রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে এবং ওই সময় থেকে ফজর পর্যন্ত মসজিদে বসে থেকে জিকির আজকার করে 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার নামায় আমলে পূর্ণাঙ্গ একটা হজ এবং ওমরার সওয়াব দান করবেন। ভাইরা মসজিদে আমল করবেন, মা বোনেরা বাড়িতে আমল করেন। আপনারা মুরিদ জারি হন বা মুরিদ না হন, আমলগুলো করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? নাকি মনে করছেন মুরিদ না হলে হবে না, আবার মুরিদ হলে শিরক হয়ে যাবে? এই সমস্ত অনেক উল্টোপাল্টা কথা আছে, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। সবাই আসুন মিলেমিশে মোমেন হই, মুসলিম হই। গতানুগতিক দলাদলিটা আমরা ভুলে যাই। দল সংগঠন ভালো কাজের জন্য করেন, নাজায়েজ না, কিন্তু এই দলকে দিন বানাবেন না, দলকে ইসলাম বানাবেন না, সংগঠনকে ইসলাম বানাবেন না। এটা একটা সামাজিক প্রক্রিয়া। হ্যাঁ, আপনি কোনো দলের না হলেও মুসলমান হতে পারেন, কোনো সংগঠনের না হলেও মুসলমান হতে পারেন, সাংগঠনিক কাজ করে মুসলমান হতে পারেন। কিন্তু এখন আমি পীর সাহেব যদি মনে করি আমার দল সংগঠন আছে, এই দলের সদস্য না হলে মুসলিম ভালো হলো না, ওরা ভালো না আমরা ভালো, এগুলো শয়তানি কারবার, এগুলো মুসলমানদের ধ্বংস করে দিচ্ছে। এই দলাদলি মারামারি বাদ দিতে হবে। আমাদের সবাইকে কোরআন এবং নবীর আদর্শকে ধরতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কোরআনে বলছেন, তোমরা সবাই আল্লাহর রশিকে দড়িকে ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। তোমরা সবাই দড়িকে রশিকে ধরো, আল্লাহর দড়ি, আল্লাহর রশি। আল্লাহর রশি দড়ি হলো কোরআন, আল্লাহর রশি দড়ি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদিও এই জায়গাটি অন্য সাধারণ জায়গার মতন নয়, কারণ এটি মাদ্রাসার মাঠ। অন্যান্য মাঠ আছে যেখানে এক এক সময় এক এক কাজ হয়, তারপরও যে জায়গায় হোক, যেই সময়ে যে জায়গায় আল্লাহর জিকির হবে, কোরআনের কথা হবে, আল্লাহর বান্দারা একত্রিত হয়ে নিজেদের গুনাহ খাতাকে স্মরণ করে তওবা ইস্তেগফার পড়বে, আল্লাহ তাআলা ওই জায়গাকে ওই সময়ের জন্য জান্নাতের টুকরা করে দেন। এর পাশাপাশি যেগুলো নির্ধারিত ইবাদতের জন্য জায়গা, সেগুলো তো এমনিই সম্মানিত। বিশেষভাবে মসজিদগুলা, একই জায়গা যখন মসজিদের জন্য ওয়াকফ হয়, মসজিদ শুরু হয়, তখন সেটাকে আমরা কি বলি? মসজিদ বলি। কার ঘর বলি? আল্লাহর ঘর বলি। আর ওই সময়ে মসজিদে যেতে হলে কিছু আদব নিয়ম আছে না নাই? সাধারণ ঘরবাড়ি, অফিস আদালতে যেভাবে ঢোকা যায়, বসা যায়, মসজিদে কি সেভাবে যাওয়া যায়? তাহলে একটা রেস্ট্রিকশন চলে আসে, নিয়মতান্ত্রিকতা আসে। আর বিশেষভাবে মসজিদে কেউ নামাজের অপেক্ষায় এমনিও যদি বসে থাকে, কিছু নাও পড়ে, এই যে অপেক্ষা করছে আর একটা সালাত হবে, নামাজ হবে, সে আদায় করবে, এটাও তার জন্য ইবাদতে গণ্য হয়ে যায়। ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা রহমত নাজিল হতে থাকে। এর পাশাপাশি যারা ওয়াকফ করেন মাঠকে ঈদের জন্য, সেটাও নামাজের একটি জায়গা, কাজে ওইটারও একটি সম্মান আছে না নাই? আছে। যদিও মসজিদের মতন নয়, তবে এটা সম্মানিত জায়গা। এর সাথে মাদ্রাসা, যদিও আমরা এটা অনেকে অনুধাবন করি না, মুখরোচক কথা বলি, কিন্তু অনুভূতি কতটুকু কার আছে আল্লাহ পাক ভালো জানে। কারণ মাদ্রাসার স্কুল অর্থাৎ দুটোই কিন্তু বাংলা অনুবাদ করলে একই দাঁড়ায়। মাদ্রাসারও বাংলা বিদ্যালয়, স্কুলেরও বাংলা বিদ্যালয়। তাহলে এই দুইটা বিদ্যালয়কে এক না আলাদা? হ্যাঁ, মাদ্রাসা এক ধরনের বিদ্যালয়, স্কুল বা সাধারণ বিদ্যালয় আরেক ধরনের বিদ্যালয়। সত্যিকার যদি আমরা মাদ্রাসাকে মাদ্রাসার অবকাঠামোতে রাখি, মাদ্রাসার নিয়তে রাখি, তাহলে এই মাদ্রাসার প্রত্যেকটা শ্রেণীকক্ষ জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ, যদি আমরা রাখি। কিন্তু এখন কষ্ট হচ্ছে বলতে, তারপরে না বলে উপায় নেই। এখন অনেক মাদ্রাসার ঘরগুলো জান্নাতের টুকরা নয়, জাহান্নামের একটা অংশ হয়ে গেছে। শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আমাদের নিয়ামতগুলোকে আমরা ধ্বংস করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি। তো যারা করেছেন তারা তো ইনশাআল্লাহ সব পেয়ে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে বাইতুল্লাহ কাবা শরীফ সংস্কার করে নির্মাণ করেছিলেন। এর পরবর্তীতে পর্যায়ক্রমে আস্তে আস্তে সময় যেতে যেতে সেই ইব্রাহিম আলাইহিস সালামের বংশের কিছু এবং বাইরে থেকে আসা কিছু লোকেরা সেই কাবার মধ্যেই একটা পর্যায়ে মূর্তি রাখা শুরু করেছিল। জানেন তো আপনারা,
তো এখন কাবাতে যে মূর্তি রেখেছিল এবং দীর্ঘদিন কিন্তু এই অবস্থায় ছিল এবং পূজাও হয়েছে, না হয়নি? হয়েছে। এর জন্য কি ইব্রাহিম আলাইহিস সালামের কোনো গুনাহ হবে? ইসমাইল আলাইহিস সালামের গুনাহ হবে? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছরের জিন্দেগীর নবুয়তের 23, আর তার আগে তো আছেই, অর্থাৎ নবুয়তের 23 মোটামুটিভাবে 63 বছরের গড় আয়ুর রাসূলুল্লাহ সাল্লামের সাধারণ, মোটামুটিভাবে একদম এক্স্যাক্টলি নয়, 63 বছরের বুঝ হওয়া থেকে নিলে প্রায় অর্থাৎ 52 বছরই, 10 বছর তো একটু বুঝ হতে হয়েছে, 52 বছরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফ কেন্দ্রিক ইবাদত করলেও সেখানে মূর্তি ছিল, কিন্তু তিনি তো মূর্তির ইবাদত করেননি, তার ইবাদত হয়েছে না হয় নাই? তাহলে আপনি আমি যদি আপনার আমার ঈমান তাকওয়ার উপরে থাকি, অন্যরা তাদেরকে দাওয়াত দিলে যদি নাও শোনে, এর জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দায়ী নই, বলি আলহামদুলিল্লাহ। তবে কাজ করতে হবে। কি করতে হবে? হ্যাঁ, সেটাও দায় সারা হলে হবে না, যথাযথ হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো এটাও একটি মাদ্রাসা। আমি বাস্তবতাটা একটু তুলে ধরছি, আমি কাউকে খারাপ বলছি না, কোনো গোষ্ঠীকে, ব্যক্তিকে। এখানে মাশাআল্লাহ এটা সম্ভবত কামেল মাদ্রাসা নাকি ফাজেল? কামেল মানে মোটামুটিভাবে হিসেব অনুযায়ী কম বেশি, তবে অফিসিয়ালি মোটামুটি 600 ছাত্র ছাত্রী হওয়ার কথা, মোটামুটি সেই হিসাবে মোটামুটি নিয়মিত যারা আছে আসার কথা। তো আপনারা এখানে যারা বসে আছেন একটু মন খারাপ করেন না, একটা জরিপ করব আপনাদের। এই মাদ্রাসার ছাত্র এখানে কে কে আছে? একটু হাত তোলো তো বাবারা। না ঠিক আছে, অসুবিধা নেই, এটাও আমি একটু দেখাই, চিত্র দেখাই। তোলেন, হাত তোলেন যারা যারা এই মাদ্রাসার ছাত্র। ও হুজুর নিজেও মাশাআল্লাহ, হাত নামান, আলহামদুলিল্লাহ। অর্থাৎ হালনাগাদ বলে না, হালনাগাদ ছাত্র মনে হয় গোটা 4 জন পেলাম আমরা। আর সাবেক ছাত্র, তার মানে যারা এখানে আজকে থেকে মনে হয় 30, 35, 40 বছর আগের ছাত্র, তারা এখানে উপস্থিত, তাদেরও সংখ্যা 4-5 জন আছে। আর হালনাগাদ আছে 4-5 জন। তো 1 থেকে ফাজেল কামেলে সাধারণত কাছাকাছি ছাত্ররা থাকে না। বর্তমান যে অবস্থা, এরা সব মেহমান আর কি, সম্মানিত মেহমান, মাঝে মাঝে একটু এসে দেখা সাক্ষাৎ করে যায়। কি বলেন? এই হচ্ছে অবস্থা। আল্লাহ তাআলা এদের হেদায়েত দান করুন। কোথায় যে আমরা যাচ্ছি, আল্লাহ তাআলা দয়া, তার দয়া ছাড়া তো কিছুই নাই, তারপরও বিশেষ দয়া ছাড়া উপায় নাই। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে দেখেন, 30-40 বছর আগেকার ছাত্র যারা রিটায়ার করে বয়স হয়ে গেছে এবং গড় আয়ু পার করে বোনাসে আছে, বলি আলহামদুলিল্লাহ, তারা পর্যন্ত মাহফিলে হাজির হয়ে গেছে। আর 1 থেকে আলেম পর্যন্ত, তাও তো মিনিমাম 300 ছাত্র হওয়ার কথা, তার মধ্যে 50-60টাও তো আমাদের পাওয়ার অধিকার আছে নাকি বলেন? এই যে প্যান্ডেলটা হলো, ছাত্ররা দেখেছে না দেখে নাই? আশপাশে দেখেছে না দেখে নাই? প্রায় গড়ে 35 জন টিচারের 2-1 জন তো, একটু 5-7 জন তো অন্তত আমরা হকদার না পাওয়ার নাকি? কিন্তু নাই, কারণ এই অনুভূতিই নেই যে এখানে বসতে হবে। তারা এখন সব অফিসিয়াল মুসলমান, অফিসিয়াল হুজুর আর কি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আজকে যদি এখানে সরকারি অনুষ্ঠান বা বেসরকারি অনুষ্ঠান হতো এবং বলা হতো যে এই অনুষ্ঠানে যারা আসবে প্রত্যেককেই, বেশি দরকার নেই, 1000 করে টাকা দেওয়া হবে, বলেন তো কেমন হতো? কি বুঝলেন? হ্যাঁ, আমাদের আগে থেকে কবরস্থান রেডি রাখতে হতো শহীদদের জন্য, তাই নয় কি? এই হলো আমাদের ইসলামী অনুভূতি। আর এই অনুভূতি নিয়ে আমরা মাঠ গরম করছি। কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, মাশাআল্লাহ। জ্বলবে? জ্বলবে? এই গ্যাস কেরোসিন দিয়ে আগুন জ্বলবে না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ফরজ ওয়াজিব নয়, আমি বলছি না যে এই মাহফিলে আসা ফরজ, আমার বলে কথা নয়। তাহলে আলেম ওলামা যারা হবেন, মাদ্রাসার ছাত্রদের এই অনুভূতিটা থাকা উচিত যে একটা জায়গায় ভালো ভালো আলেম ওলামা আসবে, আমরা একটু যাই, তাদের সোহবতের দরকার আছে না নাই? এই অনুভূতিই নষ্ট হয়ে গেছে আমাদের। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো খোলাসা কথা, বেশি কথা বলে কষ্ট দেবো না, একটু ধৈর্যের সহিত বসতে হবে, পারা যাবে তো ইনশাআল্লাহ?
তো আমরা আশা করতে পারি আল্লাহ তাআলা দয়া করে আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। মাইকের আওয়াজ আশপাশে শোনা যাচ্ছে, বাড়ি ঘরে যারা মা বোনরা আছেন আলাদা মহিলাদের ব্যবস্থার সুযোগ হয়নি সম্ভবত, ও আছে যারা এসছেন আলহামদুলিল্লাহ, যারা আসতে পারেননি মাইক যেভাবে যাচ্ছে তাতে যারা শুনছেন তাদের সংখ্যাও কম হবে না যদি শুনে থাকেন ঠিকমতো। আল্লাহ তাআলা সবাইকে আল্লাহর জিকিরে বসার, কোরআনের কথা শোনার, দ্বীনের কথা শোনার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বোনেরা, আল্লাহ তাআলা দয়া করেছেন, আমাদেরকে একটি বড় নিয়ামত দান করেছেন যে আমরা সকলেই পরিচয় দিতে পারছি, পরিচয় দিচ্ছি আমরা মুমিন মুসলিম। বলি আলহামদুলিল্লাহ। এখন আমাদের দায়িত্ব হলো যে এই পরিচয়টাকে ধরে রাখা। রাজি আছি ইনশাআল্লাহ? এই পরিচয়টাই সফলতার মাপকাঠি। অন্য পরিচয় পরিবর্তন হতেই পারে, সেটাতে আমাদের তেমন কিছু যায় আসবে না ইনশাআল্লাহ। যেমন উদাহরণ, আজকে যারা এইখানে বসে আছেন যাদের বয়স মাশাআল্লাহ 70, 80, 60, 70, এই লোকেরা আজকে থেকে 60 বছর আগে, এখন তো বর্তমানে আপনাদের পরিচয়, আপনাদের জাতীয়তা কি পরিচয় দেবেন? কার্ডে কি লেখা? বাংলা, বাংলাদেশি। 60 বছর আগে যারা ছিলেন তারা ওই সময়ে কি পরিচয় দিতেন? কি পরিচয় দিতেন? পাকিস্তানি। ব্রিটিশ আমলের লোক এখানে নাই মোটামুটি। তো ব্রিটিশ আমলে যারা ছিলেন আপনাদের বাবা, আমাদেরও বাবা দাদারা, তারা তখন কি পরিচয় দিতেন? ভারতীয়। হ্যাঁ, তাহলে 100 বছরের মধ্যে পরিচয় পাল্টে গেছে 3 বার। ভারতীয় থেকে পাকিস্তানি, পাকিস্তানি থেকে বাংলাদেশি, ভবিষ্যতে আবার কি হবে বাবা আল্লাহ পাক ভালো জানে। তো এখন প্রশ্ন হলো যে এই যে পরিচয় পাল্টালো, কবরে কোনো এফেক্ট আছে এর জন্য? ব্রিটিশ আমলে যারা মারা গেছে তাদের জান্নাত, আর পাকিস্তান আমলে মারা গেছে জান্নাত, বাংলাদেশের আমলে তফাত আছে যদি ঈমান নিয়ে যায়। তাহলে এই পরিচয় তফাত হলে কিছু যায় আসে না। কিন্তু আগে যারা ইমানদার ছিল যদি ঈমান হারিয়ে যায়, আগে ছিল মুসলমান পরিচয় দিত, এখন পরিচয় হবে ধর্ম নাই। সমস্যা আছে না নেই? রাগ করলেন আমার কথায়? ধর্মকর্ম আবার কি? আমি একটা মানুষ, ধর্মকর্ম দরকার নেই, আমি একটা মানুষ। এই যদি পরিচয় আপনাদের সন্তানদের হয়, আপনারা খুশি তো? আপনারা মুসলমান হয়ে বিপদে পড়ে গেছেন। কুকুর খাওয়া যায় না, শুয়োর খাওয়া যায় না, মদ খাওয়া যায় না, এত কিছু মেনে চলতে হয়, এত ঝামেলা কি বাগানো যায় নাকি? কাজেই একটা পর্যায়ে চলে গেছি, এখন আর ব্যাকআপে যাওয়া যাচ্ছে না। আমাদের যা হয় হবে, ছেলেরা যেন এই ঝামেলায় না পড়ে নাকি? কি বুঝলেন আপনারা? কি চান? আল্লাহু আকবার। দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন, আমাদের উদ্দেশ্যটা কি? এই যে আমরা দুনিয়ায় আছি, আমাদের পরিচয় কি, সংজ্ঞা কি? যে আমরা কথা বলার মতন এক ধরনের পশু, তাই তো? গরু ছাগল আমাদের মতো সুন্দর করে কথা বলতে পারে না, আমরা সুন্দর করে কথা বলতে পারি। এই তো তফাৎ নাকি? আর তফাৎ নাই তো? হ্যাঁ, কারণ আমাদের ছেলেদের শেখানো হয় সংজ্ঞা, মানুষ কি বাকশক্তি সম্পন্ন পশু বা এই জাতীয় কিছু কথাবার্তা, এটা হলো সংজ্ঞা। এই আমাদের পরিচয়। আর মরে গেলে শেষ, খাওয়া দাও ফুর্তি করো, আগামী বাঁচবে কিনা বলতে পারে, তাই তো নাকি? এগুলোই হচ্ছে আমাদের ধ্বংস করে দিচ্ছে। সর্বপ্রথম আমাদের নিজেদের এইম ঠিক করতে হবে। কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় যাব, কেন এসেছি, এইগুলো আমাদের ঠিক করতে হবে, শিখতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এজন্যই ইসলামের বিধানে জ্ঞান অর্জন করা অপরিহার্য, পুরুষ নারী সবার জন্যে। এটা শুধু প্রথা নয়, রেওয়াজ নয়, অন্যান্য বিভিন্ন ধর্মের নামে আছে কিছু গতানুগতিকতা, কি কেন কি করে নিজেরাও জানে না, সবাই করে তাই করে। প্রথা রেওয়াজ, ইসলাম কোনো প্রথা রেওয়াজ নয়। এগুলো আপনাদের শিখতে হবে ভালো করে, কারণ বহু নামাজি রোজাদার মানুষও ইসলাম ভালো করে জানে না। সবাই জানে নামাজ পড়তে হয়, জান্নাতে যাওয়া যাবে, কিন্তু বিষয়টাই বোঝে না তারা। আমার ভাই বোনেরা, মা বোনেরা যারা আছেন, একটু খেয়াল করেন, ইসলাম আর অন্য ধর্ম এক জিনিস নয়। এই যত কিছু আমরা উপভোগ করি, দেখি, সবই হলো সৃষ্টি মহান স্রষ্টাকে। এই যা সৃষ্টি হয়েছে সকল কিছুর স্রষ্টাকে। কজন স্রষ্টা? ভাগ আছে?
মহাশূন্যের স্রষ্টা আর একজন, ভূমণ্ডলের স্রষ্টা আর একজন, এরকম আছে নাকি? শুধু আমরা বললাম না, পৃথিবীর সকল প্রায় ধর্ম যারা আছে তারা বলছে যে স্রষ্টা এক। কেউ বলে না যে সূর্যের স্রষ্টা আলাদা, চাঁদের স্রষ্টা আলাদা। আমার জানা মতো এরকম নাই। এমনকি মক্কা শরীফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাওয়াত শুরু করলেন, সেই সময় তার বিরোধী যারা ছিল, তার বংশধর এবং অন্যান্যরা যাদেরকে মুশরিক বলা হয়, তারাও পর্যন্ত দৃঢ়তার সহিত বলতো যে স্রষ্টা আল্লাহই। মুশরিকেরাও বলতো। কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি যদি এই মক্কার মুশরিক কাফেরদেরকে জিজ্ঞেস করেন আসমান জমিনকে কে বানিয়েছেন, তারাও বলবে অবশ্যই আল্লাহ বানিয়েছেন। মক্কার মুশরিকেরাও আরবি ভাষায় কথা বলতো। কোন ভাষায়? মক্কার মুশরিকেরা দেবতা, ঈশ্বর, গড এগুলো বলতো না, তারাও বলতো আল্লাহকে আল্লাহ। দোয়া করার সময়, প্রার্থনা করার সময় তারাও আল্লাহকে আল্লাহুম্মা বলে সম্বোধন করতো, ইয়া রব বলে বলতো। তারাও আরবি ভাষা ব্যবহার করত। আরবি ভাষা তাদের। কথাটা উঠালাম এজন্যে যে শয়তান আমাদেরকে অনেক সময় ভালো লেবাসে আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দেয়। এক সময় ভাষা নিয়ে ঝগড়া করেছিল, সেই ঝগড়ার প্রেক্ষাপটেই ভাগাভাগি আর কি, সংক্ষেপে বলে দিই, তাই তো নাকি? ভারত থেকে পাকিস্তান হলো, সেখান থেকে আবার বাংলাদেশ হলো। তো বাংলাদেশ হওয়ার পেছনে ঝামেলাটা শুরু হয়েছিল ভাষা দিয়ে, তাই নয় কি? মোটামুটি যতটুকু আমরা শুনি আর কি, দেখিনি, ভাষা নিয়ে। কারণ পশ্চিম পাকিস্তানের কিছু লোকেরা, নেতারা বলল রাষ্ট্রভাষা কী বলে উর্দু হতে হবে। সেটা গেল রাজনৈতিক কথা। আর এর সাথে আবার কিছু হুজুররাও লেগে গেল, তারাও বুঝে না বুঝে কি বুঝলো তারাই জানে, বলে ফেললো যে উর্দু ভাষা ইসলামের ভাষা, দিল ঝগড়া বাঁধিয়ে। সেখান থেকে একটা গণ্ডগোল হয়ে এক জিনিস থেকে শুরু হয়ে গেল আর একটা, যা হওয়ার হলো। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি প্রশ্ন করি যে মক্কার লোকেরা কি বাংলা ভাষায় শিরক করতো না আরবি ভাষায় শিরক করতো? তাহলে মক্কার মুশরিকরাও তো আরবি ভাষায় কথা বলতো। তাহলে ভাষার কোনো ধর্ম নেই। ভাষা কি বিশ্বাস করে কিছু নিজে? ভাষাকে যেভাবে ব্যবহার করবেন সেভাবে ব্যবহার হবে। মুশরিকেরা আরবি ভাষায় শিরক করেছে। আল্লাহর নবী তাওহীদ শিখিয়েছেন আরবি ভাষায়, কোরআন আরবি ভাষায় আল্লাহ নাজিল করেছেন, এবং কোনো কোনো রেওয়ায়েতে আছে মোটামুটিভাবে জান্নাতের ভাষা আল্লাহ আরবি করবেন। সুবহানাল্লাহ। এই যারা আপনারা নাহু সরফ কি বলে আরবি ভাষা আদব কায়দা কিছুই শেখেননি, তারাও ইনশাআল্লাহ জান্নাতে যে আশা করা যায় আরবিতেই কথা বলবেন। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, তো যাই হোক, একটু কথাগুলো বলছি বোঝার জন্য। তো মক্কার মুশরিকেরাও আল্লাহকে স্রষ্টা বিশ্বাস করেছে, কিন্তু তফাৎটা কি? মুশরিকদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধটা কি নিয়ে শুরু হলো ভাই? দাড়ি রাখা নিয়ে, টুপি মাথায় দেওয়া নিয়ে, পাগড়ি পরা নিয়ে? কি নিয়ে ঝামেলাটা হলো? মূল ঝামেলাটা হলো যে তারা আল্লাহকে রব বিশ্বাস, আল্লাহকে স্রষ্টা বিশ্বাস করলেও, খালেক বিশ্বাস করলেও আল্লাহ তাআলাই যে একমাত্র ইলাহ এবং একমাত্র রব, এটা তারা বিশ্বাস করত না। তারা মনে করত আল্লাহ তাআলার সঙ্গে অনেক ইলাহ সমূহ আছে। এখন ইলাহ কি জিনিস? এই যে আমরা পড়ি কলেমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ি আলহামদুলিল্লাহ, সবাই জানেনও, কিন্তু বাস্তবে আমি ভালো করে পরীক্ষা নিলে দেখবেন যে অনেকেই এটা ভালো করে নিজেরাও বোঝেননি, বোঝাতেও পারবেন না মানে কি। ঝামেলা এখানেই হয়ে গেছে। আমি বড় পণ্ডিত তা দাবি করছি না, কিন্তু প্র্যাকটিক্যালি অবস্থা দেখে এটাই মনে হয় আমাদের কাছে। আমার ভাই বোনেরা, একটু আমরা ইমানটা শিখে নিই। ইমান সবাই জানেন, কিন্তু বুঝতে পারেন না অনেক সময়, কারণ কথা একরকম বলি, কাজ আর একরকম করি, তাহলে বোঝা গেল যে আমি বুঝিনি। এখনও বহু মুসলমান ভাইয়েরা আছেন, বিভিন্ন আল্লাহওয়ালা বুজুর্গ যারা কবরবাসী হয়ে গেছেন, তাদের মাজারে যে মানত নিয়ত করে ওই মাজারবাসীর কাছে চায়, এরকম লোক আছে না নাই? এবং এই রকম লোকের মধ্যে বেনামাজি তো আছেই, নামাজিও আছে না নাই? এবং এই ধরনের শ্রেণীর মধ্যে মহিলাদের ক্ষেত্রে অনেক পর্দানশীল মহিলারাও আছে, হাতে মোজা পায়ে মোজা একদম বোরখা টোরখা পরে, সেও মাজারে যে মানত করে। তাহলে সে যে কলেমা শরীফ পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং নামাজে যে পড়ে
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, পড়ে না? সত্যিকার যদি সূরা ফাতিহা সে বুঝতো, সত্যিকার যদি কলেমা শরীফ বুঝতো, তাহলে কি আর এই কাজ করতো? এই যে আমরা যে মানা করি, কেন করি? আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারি, কলেমার দ্বারা, সূরা ফাতিহার দ্বারা আমরা বুঝতে পারি যে এই কর্ম করা যাবে না। যেহেতু আমরা সূরা ফাতিহা কলেমা বুঝার চেষ্টা আল্লাহ তাআলা বুঝ দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই ভাইয়েরা পড়ে ঠিকই, সূরা ফাতিহাকেও কোরআনের অংশ হিসেবে মহব্বত করে, কিন্তু কি যে করে কি বলে নিজেও জানে না। আল্লাহ তাআলা এদেরকে বুঝদান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিতে বললেন, হে নবী, আপনার নিজের পরিচয় দিয়ে আমার পরিচয় আপনি জানিয়ে দেন। আল্লাহ তাআলা বলতে বললেন, হে নবী আপনি বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ তাআলা বলতে বললেন, হে নবী আপনি বলে দেন, আমি তোমাদের মতন মানুষ, আমার উপরে ওহী নাজিল হয়েছে, আমার প্রতি প্রত্যাবর্ষিত হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে খবর দেওয়া হয়েছে, সংবাদ এসেছে যে তোমাদের ইলাহ, তোমাদের উপাস্য, তোমরা যার আরাধনা করবে, যার উপাসনা করবে, যার পূজা করবে, যার কাছে তোমাদের আকুতি মিনতি প্রকাশ করবে, সেই সত্তা হলেন এক। সেই সত্তা কি? একক। সেই সত্তা একক। এই যে বাংলা শব্দগুলো বললাম ভালো করে বুঝে রেখেন, কারণ আমরা অনুবাদ করি, বাচ্চাদের শিখাই কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া মাবুদ নেই। ও বাচ্চা কিছুই বোঝেনি, আপনারাও বোঝেননি, কারণ বাংলা অনুবাদ করলেন আল্লাহ ছাড়া, শুধু বাংলা বললেন। মাবুদ কি বাংলা শব্দ না আরবি শব্দ? মাবুদ এর বাংলা কি? এখন আমি বললাম হয়তো খেয়াল করেছেন, আগে খেয়ালও করেননি। এই যে মাবুদ শব্দের আর বাংলা কি? উপাস্য। উপাস্যকে, উপাস্য কাকে বলা হয়? উপাসনাটা কি? উপাসনাটা কি? পূজাটা কি? উপাসনা পূজা আপনার আমার আন্তরিক বিষয়, আপনার আমার চাহিদা, প্রয়োজন চাওয়ার জন্য, পাওয়ার জন্য যা কিছু আমরা করব বলবো, এইগুলোর প্রকাশটাকেই উপাসনা, আরাধনা, অর্চনা, আকুতি মিনতি বিনতি এইগুলো বলা হয়। আর এই সব কিছু হতে হবে শুধুমাত্র একমাত্র কার জন্যে? ব্যাস, বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে এত কথা বলতে হয়েছে, মক্কার মুশরিকদেরকে অত কথা বলতে হয় নাই। শুধু আল্লাহর নবী বলেছেন, আল্লাহ আমাকে খবর দিয়েছেন, জানিয়েছেন যে তোমরা যে বহু দেবদেবতা, বহু আলেহা, এদের উপাসনা পূজা করো, আল্লাহ বলে আল্লাহ জানিয়েছেন এগুলো করা যাবে না। তোমরা শুধু এক আল্লাহর ইবাদত করবে, উপাসনা করবে। তোমাদের ইলাহ তিনি, ইলাহুকুম ইলাহুন, তোমাদের উপাস্য হলেন এক। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। আর যারা তোমরা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ পেতে চাও, কারণ অন্যান্য ধর্মের মধ্যেও অনেক বিকৃতি থাকলেও তাদের মধ্যে অনেকেই বিশ্বাস করে আখেরাতে পরকালে স্রষ্টার সাথে দেখা হবে, বিচার আছে, হিসাব আছে, এগুলো বিশ্বাস অনেকেই করে, আবার অনেকে সেটাও করে না। এক একজনের এক এক ধরনের চিন্তা, বিকৃতি হলে যা হয়। সেজন্য আল্লাহ তাআলা বলতে বললেন, হে নবী বলে দেন, তোমরা যারা তোমাদের মধ্যে সেই মহান রব প্রতিপালকের সাথে সাক্ষাৎ পেতে চাও, তার বিচারটা হবে, এটা যারা বিশ্বাস করো, ইয়ারজু লিকা রাব্বিহ ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন সৎ কাজ করে, ভালো কাজ করে, নেক কাজ, ভালো কাজ, সৎ কাজ যেন সে করে, এবং আল্লাহ তাআলা তার রবের, তাদের রবের সাথে, তার ইলাহের সাথে, রবের সাথে, প্রতিপালকের সাথে অন্য কাউকে যেন শরীক না বানায়, অংশীদার না করে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে সেই রবের ইবাদতের ভেতরে অন্য কাউকে অংশীদার, শরীক বানানো যাবে না। তাহলে এই ভালো কাজ যদি করা হয় আর আল্লাহর সাথে শরীক না করা হয়, তাহলে এই লোকগুলো কিয়ামতে পরকালে আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবেন। সুবহানাল্লাহ। কারণ আমাদের সৃষ্টির উদ্দেশ্যই হলো আল্লাহ তাআলার ইবাদত করা, আর ইবাদত করলে সেই মহান আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের সাথে সাক্ষাৎ দেবেন। কি দেবেন? সাক্ষাৎ দেবেন।
সেই সাক্ষাতের জায়গাটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত আমাদের মূল গন্তব্য না, মানে মূল প্রাপ্য বা মূল কি বলে আপনার উপহার না, প্রাপ্য তো নয়, আমাদের কিছুই তো পাওনা নেই। পাওনা আছে মানে আল্লাহর কাছে আমাদের কোনো পাওনা আছে যে আল্লাহ না, পাওনা কাকে বলা হয়? যে না দিলে মামলা মোকদ্দমা করা হয়। আল্লাহ তাআলার কাছে কি পাওনা আছে যে না দিলে আপনি মামলা করবেন? কার কাছে করবেন? নাউজুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা দেয়নি, কাকে বলবেন? বলা যাবে? আর কি দেননি? যা দিয়েছেন সেটাই তো দয়া। হ্যাঁ, ভিক্ষুক ভিক্ষা চেয়েছে, 5 টাকা দিয়েছেন, থানায় যে রিপোর্ট করছে, এখন এই মন্দার সময় স্যার উনি আমাকে 5 টাকা দিয়েছে, বলা যাবে? চেয়েছিলাম 10 টাকা, 5 টাকা দিয়েছে। অফিসার বলবে যে বাবা ওটাই তো বেশি দিয়েছে, না দিলে তুই কি করবি রে বাবা? হ্যাঁ, তাহলে আমরা সব ভিক্ষুক। দয়া করে তিনি দিলে দেবেন, না দিলে নাই, যা দেবেন সেটাই দয়া। সুবহানাল্লাহ পড়েন। কথাটা কেন বলছি? আজকাল আমাদের কিছু ভাইয়েরা আছেন পড়াশোনা করে শেষ পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দেয়। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ এগুলো কি করলো? নাউজুবিল্লাহ পড়েন। হ্যাঁ, আল্লাহ এগুলো কি করলো? নাউজুবিল্লাহ। আল্লাহর আর খেয়ে দেয়ে কাজ নেই, এটা করেছে সেটা করেছে, বলে না এরকম? খবরদার, যদি কেউ বেখেয়ালে বলে ফেলেছেন তওবা করে ফেলেন। আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে কোনো ধরনের অসংলগ্ন অবান্তর কথা মুখেও বলা যাবে না, মনে আসলেও তাৎক্ষণিক তওবা করতে হবে, না হলে ইমানটাই বরবাদ হয়ে যাবে। কারণ শয়তান অনেক সময় ওয়াসওয়াসা দেয়। কেউ ভয়ে হয়তো বা সামাজিকতায় বলে না, কিন্তু ভেতরে ভেতরে জল্পনা কল্পনা করে। অনেকে হয়তো বলুন হুজুর ভেতরের কথা আপনি বুঝলেন কেমন করে? না, ভেতরের কথা আমরা গায়েবী খবর জানি না, কিন্তু হালচাল কথাবার্তায় কিছু বোঝা যায় না। একজন আনন্দিত, তার চেহারা দেখলে বোঝা যায় যে লোকটার মনে একটু খুশি আছে। চেহারাটা ভরাক্রান্ত, বোঝা যায় যে মনের মধ্যে একটু কষ্ট আছে। চেহারা দেখলে বলি না আমরা যে ভাই আপনার কি ব্যাপার স্যাপার আছে, বোঝা যায় না একটা সিমটম? হ্যাঁ, তাহলে মনের অবস্থা অনেক সময় মুখে না বললেও সিমটমে বোঝা যায়। মুসলমানের সন্তান ঠিকই মসজিদেও যাচ্ছে, হজেও যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্তে অন্তরটা স্থিতিশীল হয়নি। প্রশ্ন থাকে, কেন করলো, আল্লাহ কেন করলো? নাউজুবিল্লাহ বলে। আল্লাহর ক্ষেত্রে কোনো কেন চলবে না। ইসলামের কোনো বিধানে কোনো কেন চলবে না। সন্তুষ্ট হতে হবে। না বুঝলেও বুঝতে হবে যে আমি বুঝিনি, এটাই আমার দুর্বলতা। আমি বুঝিনি, এটাই আমার দুর্বলতা। যুক্তিতে মিলছে না? অবৈজ্ঞানিক কথাবার্তা হয়ে গেল, অন্ধবিশ্বাস হয়ে গেল নাকি? জান্নাতে যেতে হলে এরকম অন্ধবিশ্বাস হতে হবে, নাহলে জান্নাতে যেতে পারবেন না। প্রচলিত বিজ্ঞান দিয়ে জান্নাতে যেতে চাইলে জাহান্নাম ছাড়া উপায় নেই। কারণ ইবলিসের হচ্ছে বৈজ্ঞানিক থিওরি, ইবলিসের থিওরি হলো বৈজ্ঞানিক। আল্লাহ তাআলা যখন বললেন যে আমি যখন আদমকে বানাবো তোমরা সিজদা করবে, ফেরেশতা এবং সবাইকে বললেন, সংক্ষেপে বলছি, জানা কথা, কিন্তু মূল পয়েন্টটা হলো সবাই সিজদা করলো, আল্লাহর হুকুম মেনে ইবলিস করলো না। আল্লাহ তাআলা বলছেন, ইবলিস আমি যাকে নিজ 2 হাতে বানালাম ওনাকে সিজদা করলে না কেন? কি বাধা দিল তোমাকে? ইবলিস বলছে যে আমি ওনার থেকে উত্তম, আমাকে আপনিই বানিয়েছেন আগুন দিয়ে আর ওনাকে বানিয়েছেন মাটি দিয়ে, কাজেই থিওরিতে তো মিলল না। আগুনের তেজ বেশি না মাটির তুলনায়? মানে তার কাছে, ইবলিসের কাছে। তাহলে ইবলিসের বিজ্ঞান হলো আল্লাহর হুকুমটা যথাযথ যুক্তিসঙ্গত হয়নি। আমি আগুনের এত তেজি হয়ে মাটি একটা নিচু জাতের কাছে আমি মাথা নত করি কেমন করে? নাউজুবিল্লাহ। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে কোরআন হাদিসের যে বিধানগুলো এসেছে, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত বিধান, রেওয়াজ না। কিছু কিছু জিনিস সমাজে আছে, ইসলামী সমাজে বা মুসলিম সমাজে রেওয়াজ হিসেবে আছে, ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই। একটা গোষ্ঠী মানুষ মুসলমান করে, সেই হিসাবে ইসলামের মধ্যে মানে মুসলমানদের কাজ হিসেবে চলে গেছে, কিন্তু সেটা ইসলামের কোনো বিধান না। এই রেওয়াজ কিন্তু ইসলাম না, এই রেওয়াজ পরিবর্তনশীল। এই রেওয়াজ কি? এই রেওয়াজ পরিবর্তনশীল, এবং এই রেওয়াজের ক্ষতি থাকলে পরিবর্তন করতে হবে, আর যদি ক্ষতি না থাকে চলতে পারে। কিন্তু অনেক সময় অনেকের কাছে এই রেওয়াজটাই ইসলাম হয়ে যায়, তখন এই রেওয়াজ নিয়ে কথা বললে বা রেওয়াজ নিয়ে কথা উঠলে মন খারাপ হয়, আর অন্যদিকে ইসলামের বড় বড় বিধান লঙ্ঘন হয়ে যায়, সেগুলো নিয়ে আর চিন্তা থাকে না। সংক্ষেপে বলে যাই কথাগুলো।
আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। তো আমার ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতে বললেন, হে মানুষেরা, তোমরা পড়ো, তোমরা বলো, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর নবী দাওয়াত দিলেন, হে মানুষেরা তোমরা পড়ো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলেই তোমরা নাজাত পেয়ে যাবে। কথা খুব সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন, যে তোমরা আল্লাহ ছাড়া ইলাহ নেই এই কথা বললেই নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কথাটা, এই যে প্রস্তাবটা সহজ না কঠিন? প্রস্তাবটা সহজ। আর কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো বিতর্কিত মানুষ ছিলেন? নবুয়তের প্রচার করার আগ পর্যন্ত তাকে নিয়ে কেউ বিতর্ক করেছে? সবাই আমরা জানি। একটু ইতিহাস সংক্ষেপে সিরাত বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দিতে যে এক সময় বললেন, প্রথমে তো এটা বললেন, আর এক সময় সাফা মারওয়ার পাহাড়ের উপরে যারা হজ করেছেন, এখন তো সেভাবে বোঝা যায় না, সংক্ষেপে বলি, কাবা শরীফের দুই পাশে পাহাড় আছে প্রচুর, তার মধ্যে সাফা মারওয়া দুইটা আছে উল্লেখযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একটু উঁচু জায়গায় সবাইকে ডাকলেন, হে আমার এলাকাবাসী ভাইয়েরা বোনেরা, একটু আমার কথা শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই চেনে, সবাই তাকে এমনি স্বাভাবিকভাবে সমীহ করে, সম্মান করে, বংশীয়ভাবে তিনি ভালো বংশের। তার বাবা দাদারা সমাজে নেতৃত্ব দিতেন, চাচারাও নেতৃত্ব দিতেন, আবু জেহেল আবু লাহাব এরা সব কাবা শরীফ দেখাশোনা এবং হজ মেনটেনেন্স কমিটির সব সদস্য অন্যতম। কাজেই তাকে সম্মান করা হতো। আরও অন্যান্য সামাজিক সমস্যা মাঝে মাঝে যা হতো তিনি সমাধান করে দিয়েছেন নবুয়তের আগেই। সুবহানাল্লাহ। হজের আসওয়াদ নিয়ে গণ্ডগোল হয়েছে এক সময়, তিনি সমাধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সময় আর নেই, আমি সেদিকে বলছি না, জানেন আপনারা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি আপনাদেরকে বলি, খবর দিই একটা, যে এই পাহাড়ের পেছনে একদল শত্রু বাহিনী এসেছে, আপনাদেরকে আক্রমণ করবে, এরকম সংবাদ যদি আপনাদের দিই, আপনারা আমার কথাটা বিশ্বাস করবেন? সবাই বলল যে অবশ্যই করব, আপনাকে তো আমরা কেউ অবিশ্বাস করি না, আপনি যা বলেন সত্যই বলেন এবং আপনার কথায় বিশ্বাস করে আমরা সেটা কার্যকর করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ভূমিকা দিলেন, দেখেন, ওদের মুখ থেকে বলিয়ে নিলেন যে আমি সংবাদ দিচ্ছি শত্রু বাহিনী এসছে, তোমরা মানবে কিনা? যদি বলে থাকি, বলল মানব। তখন তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠিয়েছেন, তোমরা মারা যাবে, যদি ঈমান না নাও তোমাদের জন্য কঠিন শাস্তি আছে, আর এই কলেমা পড়ে নিলে তোমরা নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবু লাহাব ওই সময় ছিল, খেপে গেল। খেপে যে বলছে যে আর কোনো কাজ নেই, আমাদেরকে খামাখালি এই জন্য ডেকেছ? হ্যাঁ, তোমার জন্য অভিশাপ। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে শাস্তি দেওয়ার জন্যে সতর্ক করে দিলেন এবং অগ্রিম শাস্তির সুসংবাদ দিলেন। নাউযুবিল্লাহ। কোরআনে অনেক সময় শাস্তির কথাও বলে, সুসংবাদ, তাদেরকে কটাক্ষ করে। আল্লাহ তাআলা বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। যাই হোক, সূরা লাহাব আল্লাহ তাআলা নাজিল করলেন। তাহলে প্রশ্ন হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় তারা তাকে চেনেন, তার কথা বিশ্বাস করেছে, মানে তার কথাটা সত্য বিশ্বাস করেছে, কিন্তু তার বক্তব্যটা তারা মানতে চায়নি। কেন চাইল না? যে তারা বুঝে ফেলেছে যে এই কথার মানে হলো আমরা যা করি এই সব জিনিসগুলো পাল্টাতে হবে, এক কথায় সব পাল্টাতে হবে। কারণ তাদের রোগ ব্যাধি হলে বিভিন্ন মূর্তির সামনে যে তারা আরাধনা করে, অথবা গায়েবীভাবে ডাকে। কাদেরকে ডাকতো? সংক্ষেপে বলে যায়, মক্কার মুশরিকেরা অধিকাংশ ক্ষেত্রে কল্পিত কোনো সত্তাকে ডাকেত না, যে যেটার বাস্তবে ছিল কি ছিল না দ্বিধাদ্বন্দ্ব আছে, এরকম না। যেমন ফেরেশতা, এটা একটা নির্ধারিত বিষয়। আগেকার ধর্মের, আগেকার নবীদের অনুসারীরা ফেরেশতায় বিশ্বাস করত, মালাইকা। জিন সম্প্রদায় বিশ্বাস করত। নবীগণ ভালো মানুষ, শুধু ভালো মানুষ না, কেউ কেউ ভালো কেউ কেউ তাদেরকে মনে করত তারা মানব রূপে কিন্তু মহান আল্লাহর বংশধর। নাউযুবিল্লাহ। তাদের ধারণা ছিল কারো কারো ইহুদি নাসারাদের নবী রসুলগণ আল্লাহ তাআলার বংশধর। শুধু তাই নয়, এমনিও পৃথিবীব্যাপী বিভিন্ন রাজবংশ আছে, যেমন ব্রিটেনের রাজবংশ, এরপরে আগেকার জমানার অন্যান্য রাশিয়ার কিছু এলাকায়, তারপরে কি বলে এটাকে পারস্য, যেটা ইটালি, ফ্রান্স, জার্মান, এই সমস্ত এলাকায় যে রাজবংশগুলো আগে ছিল, এই রাজবংশের লোকেরা তাদের চালাচমন্দি দিয়ে লোকদের ব্রেন ওয়াশ করতো। তখন তার এত জ্ঞান গরিমার চর্চা ছিল না মানুষের।
এরা মানুষদের মধ্যে প্রচার করত যে আমাদের এই রাজারা হচ্ছেন ঈশ্বরের বংশধর। কেউ বলতো ইনারা সূর্যের বংশধর, কেউ বলতো মহান ঈশ্বরের বংশধর, কাজে ইনাদেরকে মেনে চলা আমাদের দায়িত্ব, ওনাদের সাথে ওনারা যাই করে কৈফিয়তের উপরে, কাজে ওনাদেরকে মেনে চলতে হবে। এইভাবে পাবলিকদের ব্রেন ওয়াশ করে তারা এই ক্ষমতা দখল করে মানুষকে শোষণ করে বিলাসিতা করত। ওইটারই নতুন সব এডিশন, বিভিন্ন চেতনা, এই চেতনা সেই চেতনা, এইসব চেতনা নামক ট্যাবলেট বড়ি আপনাদের খাওয়াইয়ে তারপরে অচেতন করে যে যার স্বার্থ হাসিল করে বর্তমান সমাজের বিভিন্ন দেশের নেতাগুলো। আল্লাহ তাআলা এই সকল ট্যাবলেট থেকে আপনাদের হেফাজত করুন। তো এই সমস্ত চেতনা আর আগেকার ছিল ওই সমস্ত বিশ্বাস, আল্লাহ তাআলা কোরআন নাজিল করে এই সব অবান্তর স্বার্থ অন্বেষী এবং ভণ্ডদের প্রতারণা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, মক্কার মুশরিকেরা কল্পনায় বিশ্বাস না করলেও এই বাস্তব নবী রসুল আউলিয়া বুজুর্গদের পূজা করত। আপনারা নাম শুনেছেন, মক্কা শরীফে কাবার মধ্যে যে মূর্তিগুলো ছিল সেই মূর্তিগুলোর কয়েকজনের নাম হলো লাত, মানাত, উজ্জা, ইয়াগুথ, ইয়াগুনাস। এভাবে অর্থাৎ তারা কোনো খারাপ মানুষের পূজা করে নাই, বরং নবী রসুল আউলিয়া বুজুর্গ যারা পূর্বের ছিলেন তাদের মূর্তি বানিয়ে সেখানে যে তারা চাইতো বা সেখানে যে আল্লাহর কাছে চাইতো। এক একজনের এক এক খেয়াল, মানে তাদের কাছে যেন কথার কথা একটু বোঝার জন্য বলি, আমরা অনেক সময় এখন তো মোটামুটি নেটওয়ার্ক ভালো, মানে মোবাইলের সব জায়গায় না, কোনো কোম্পানির। আগে মাঝে মাঝে প্রথম যখন শুরু হয় কোথাও কোথাও নেটওয়ার্ক থাকতো না, ওই টাওয়ারের কাছে যে আমরা করতাম। তার মানে ওদেরও বিশ্বাস কেউ কেউ যে যেখানে সেখানে আল্লাহকে ডাকলে হবে না, এই বাবার মূর্তির কাছে চাইলে আল্লাহ শুনবে, নওজুবিল্লাহ, মানে ভাবসাব এরকম আর কি। এজন্য যখন আল্লাহ তাআলা আল্লাহ নবী দাওয়াত দিলেন যে তোমরা এক ইলাহের ইবাদত করবে, ওদের কাছে এটা অবাক লাগলো। তারা বলতে থাকলো আজাআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, আমরা এত উপাস্য সমূহকে পূজা করি, তাদের আরাধনা অর্চনা করি, আর মোহাম্মদ এসে বলে যে শুধু একাই আল্লাহ সব করে। একটা আশ্চর্যের ব্যাপার, আল্লাহ সব একা করে, নওজুবিল্লাহ। মানে তাদের ধারণায় রাষ্ট্র পরিচালনা করলে যেমন রাজা থাকে, মন্ত্রী থাকে, প্রতিমন্ত্রী থাকে, এই ধরনের যারা থাকে ওদের কাছেও মনে হয়েছে যে আল্লাহ তো মহান স্রষ্টা আছেই, কিন্তু জগৎ পরিচালনার জন্য ফেরেশতা, নবী রসুল, আউলিয়ারা এগুলো পরিচালনা করে। আর তাদের কি দোষ দেবো বাবা? আজকাল কিছু মুসলমান নামধারী মুসলমান ভাইয়েরা পীর মুরিদিন নামেও তারা বিশ্বাস করে আউলিয়ারা জগৎ পরিচালনা করে। বলেন নাউজুবিল্লাহ। শুনেছেন আপনারা? শোনেন নাই, এই প্রথম শুনলেন, শোনেননি মনে হয়। পীর মুরিদিন নামে একদল মানুষ আছে, তারা মনে করে যে আউলিয়ারা জগৎ পরিচালনা করে, নাউজুবিল্লাহ। এরপরে তারা অনেক আউলিয়াদেরকেও, বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে যারা আউলিয়া একরাম, তাদেরকে নিষ্পাপ মনে করে এবং তাদের সিদ্ধান্তগুলো শরীয়ত মনে করে, ইমামদের শরীয়ত। এটা আপনারা শিখে নিয়েন, এগুলো আকীদাগত ব্যাপার। কারণ বর্তমানে ভাই কত অল্প সময় কত কথা বলবো। একটা বাংলা কথা আছে, সারা গায়ে ক্ষত ওষুধ দেবো কত। এখন এই এমনভাবে সব কেটে কুটে গেছে, আঙুল দিয়ে মলম দেওয়ার সুযোগ নেই, ঘন মালিশ ছাড়া আর কি। সব জায়গায় ক্ষত হয়ে গেছে, বিভিন্ন দিকে আক্রমণ। তাওহীদ প্রচার করতে যেও উল্টোপাল্টা কথা, জিকির আজকারের কথা বলতে যেও উল্টোপাল্টা কথা, পীর মুরিদের নামেও ভণ্ডামি, রাষ্ট্রের নামেও ভণ্ডামি, সব দিক এক ধরনের মানে চতুর্মুখী আক্রমণ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। হতাশ হওয়ার কিছু নেই, মানে আক্রমণগুলো আছে তাই বলছি, তবে পেরেশান হবেন না, হতাশ হবেন না। একটু খেয়াল করে চললে, ইখলাস থাকলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেদায়েতের পথ পাইয়ে দেবেন। সমস্যা অনেক, তবে সমাধান আছে। সেটা কি? আপনাকে স্থির করে আল্লাহর কাছে চাইতে হবে। এজন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় কোশিশ করে, মেহনত করে, পরিশ্রম করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহ পাইয়ে দেবো। সুবহানাল্লাহ। তো আমার ভাই বোনেরা, মক্কার মুশরিক সহ অন্যান্য ধর্মের লোকেরা বলতে থাকলো যে মুহাম্মদ শুধু এক আল্লাহর কথাই বলছে, এটা বড় আশ্চর্যের কথা, এটা তো আমরা আগে থেকে শুনিনি, বাপদাদা এগুলো বলেনি, ইনি শুধু বানিয়ে বলছেন। আল্লাহ তাআলা তাদের কথাও খণ্ডন করে দিলেন। বিশেষ করে মক্কার লোকেদের পূর্বপুরুষ ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। ইহুদিদের পূর্বপুরুষ ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, একই বংশের তারা উপর দিকে। আর সবাই এখানে বসে আছি, আমরা এক বংশের। সেটা কে? এখানে যারা বসে আছি সব এক বংশের না?
কোন বংশের? ইব্রাহিম আলাইহিস সালাম। উপরে উপরে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, আমি পর্যন্ত ঠিক আছে, আপনারা সবাই তো আর না। আদম আলাইহিস সালাম, বলি আলহামদুলিল্লাহ। নাকি বাঁদরের গোষ্ঠী আছে কিছু এদিকে? নাই তো। কি অবস্থা দেখেন মানুষ কিভাবে, তাও আবার বিজ্ঞানের নামে প্রচার হয়ে গেল, মানুষ বিবর্তন হয়ে বাঁদরগুলো হয়ে গেছে। অত গবেষণা পরে থাকুক। ছোট্ট প্রশ্ন রে বাবা, যদি বাঁদর থেকে মানুষ হয়তো বর্তমান বাঁদরগুলো কোত্থেকে হলো? এগুলো আবার কি হলো? বাঁদর থেকে মানুষ হলে তো সব বাঁদর মানুষ হয়ে গেছে, তাহলে এখনকার বাঁদরগুলো কি কি ওগুলো কি টিকটিকি থেকে হয়েছে নাকি? একটা ছোট্ট গল্প বলি আর কি, বোঝার জন্য, হাসার জন্য আর কি। হ্যাঁ, মানে একজন লোক কখনো হাতি দেখেনি, মানে 2-3টা বাচ্চা, মানে যুবক আর কি, কখনো হাতি দেখেনি, শোনেও নি। তার হঠাৎ করে একদিন এক জায়গায় যে একটা বড় হাতি দেখেছে। হাতি দেখে এখন এটা মানে এটা কি জিনিস বুঝতে পারছে না। এক বন্ধু বলছে যে এটা সম্ভবত শুয়োর। তো শুয়োর এত বড় হয় নাকি? বলছে বেশি খেয়ে এটা বড় হয়ে গেছে। কি বুঝলেন? মানে শুয়োর বেশি খেতে খেতে এত বড় হয়ে গেছে। তার কাছে ওইটা ওইরকম মনে হয়েছে, মানে শুয়োর থেকে হাতি হয়েছে নাকি। তো জীবনে দেখেনি, সেই জন্য তাদের কাছে মনে হলো ওইটা। তো এই লোকগুলো দিন শেখেনি, ইসলাম শেখেনি, অথবা পূর্ববর্তী অন্য কোনো ধর্ম হয়তো সেভাবে জানেনি, বা কি হয়েছে সেটা তারাই জানে। কল্পনা করে একটা বানিয়ে দিল। একটু কিছু মিল আছে তো বাঁদরের সাথে, সেই জন্য আবার লাফালাফিও করে আজকাল। বাঙালিও যেরকম লাফালাফি করে তো কিছুটা মনেও হতে পারে। কি বলেন? এত লাফালে তো বাঁদরও বলবে না, তার কি বলবে? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। এত লাফানো লোক পৃথিবীতে খুব কম আছে। আল্লাহ তাআলা তো বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ করে দিয়েছে। এত লাফালাফি অন্য এলাকার মানুষ খুব কম করে। এই ভারতীয় উপমহাদেশে যারা, শুধু বাংলাদেশ না, পশ্চিম মানে এই টোটাল বেল্টটা, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই বেল্টের মানুষগুলো একটু কেন যেন একটু এক্সট্রা অর্ডিনারি, মানে বেশি বেশি লাফালাফির একটা অভ্যাস আছে এদের। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। তো খোলাসা কথা হলো ভাই বোনেরা, তাহলে তারা এই সমস্ত বানালো যে আমরা বিপদ আপদ হলে এদের কাছে চাইলে আল্লাহ খুশি হবেন, কাজেই আমাদের এই সমস্যা সমাধান হয়ে যাবে। আমরা তো আসলে তাদের মানি না, আমরা তো আল্লাহকেই মানি, তবে এদের মাধ্যম দিয়ে বলে থাকি আর কি, নাউযুবিল্লাহ। এটাও কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে তারা কেন করে এগুলো। আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন কেন করো, তোমরা আল্লাহকে স্রষ্টা মানছো, আল্লাহকে রবও মানছো, তারপরও কেন তাদের কাছে চাও? তারা বলছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে আমরা এদের ইবাদত এজন্যই করি, প্রকৃত এদের ইবাদত করি না, আমরা এদের ইবাদত করি এর দ্বারা আমরা আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করি। নাউযুবিল্লাহ। উদ্দেশ্য কিন্তু ভালো বলছে যে আল্লাহর নৈকট্যতা পেতে চাই, কিন্তু পথ কি? যে এই নবী রসুলের কাছে চাওয়া। কাদের কাছে চাওয়া? তাহলে শুধু মূর্তি না, নবী রসুল, আউলিয়া, বুজুর্গ, ফেরেশতা, জিন সম্প্রদায়, গায়বীভাবে এনাদের কাছে সাহায্য চাওয়াটাও বড় অপরাধ এবং শিরক। এটা ছোট নয়। যারা মুসলিম নাম নিয়েও, নামাজ রোজা করেও যদি মনে করে যে নবীরা গায়বীভাবে সাহায্য করে, ওলিরা গায়বীভাবে সাহায্য করে, এই আকীদা নিয়ে মরলে বাবা খুব মুশকিল। কারণ কোরআন হাদিস দ্বারা বোঝা যায় যে তার ঈমানটা নষ্ট হয়ে যাবে, সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। এটা গেল শিরক। আরেকটা হলো কুফর। কুফর হলো আল্লাহ তাআলা যে আইন কানুন বিধান দেন এটাকে অস্বীকার করা। অধিকাংশ অন্যান্য ধর্মের মানুষদেরকে আমরা কাফের বলি কেন? এটা গালাগালি না, মানে তারা মনে করে যে স্রষ্টার থেকে কোনো বিধান আসে নাই, আমরা আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে সমাজ পরিচালনা করব। এখানে স্রষ্টার সৃষ্টিকর্তা আছে, প্রাকৃতিক নিয়ম আমাদের দিয়েছেন, কিন্তু সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী স্বাধীনভাবে আইন কানুন প্রণয়ন করব, এখানে স্রষ্টার কিছু নেই। নাউযুবিল্লাহ। বা বিশেষ করে আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান থাকলেও মানলেও তারা মনে করে যে আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা পরিবর্তন করতে পারি। যেমন আমরা কোরআন পেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বারা, অন্যান্য নবীদের জাতিরাও তাদের পরিচয় দিয়ে সমাজে আছে। আমরা কোরআন মানি, বলি সব কিতাবই মানি। আমরা কি শুধু কোরআন মানি না তাওরাত মানি? আমরা কোরআনও মানি, তাওরাত মানি, ইনজিল মানি,
সুহফ ইব্রাহিম মানে এগুলোর নাম কোরআনে এসছে। আর যেগুলো কোরআনে নাম আসেনি, রসুলগণ কিতাব নিয়ে এসেছেন, আমরা সবাই বিশ্বাস করি। ছোটোবেলায় আপনারা পড়েছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই দোয়া পড়ে পানিতে ফু দিয়ে খেলে পেট ব্যথা ভালো হয়ে যায়, তাই তো? কি বুঝলেন? রাগ করলেন? এগুলো দোয়া তো নাকি? মুখস্থ করিয়েছি, কিন্তু কি পড়েছি জানি না। আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস করলাম আল্লাহর প্রতি এবং সকল নবীদের প্রতি, যে সব নবীরাই সত্যবাদী, হক, এবং তারা মানুষ, তারা আল্লাহর সৃষ্টি, তারা আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক। হ্যাঁ, ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা কিতাব পাঠান। কি পাঠান? আপনি আমি 10 জন 20 জন 100 500 700 লোক একত্রিত হয়ে সমাজের আইন কানুন ঠিক করি, সংবিধান বানাই, মহান স্রষ্টা আল্লাহ এই জগৎ পরিচালনা মানুষ কিভাবে করবে? আল্লাহটা তো আল্লাহ করবেন, আল্লাহ তাআলা সিদ্ধান্ত সরাসরি সেটা তো আছে, কিন্তু আমাদের মাধ্যমে এই জগতে কিভাবে পরিচালনা হতে হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আইন দিয়েছেন, তাওরাতের মাধ্যমে, ইনজিলের মাধ্যমে, ইব্রাহিম সুহফের মাধ্যমে, এবং সর্বশেষ চূড়ান্ত হলো কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ বললেন না? কোরআন শুধু নামাজ পড়ার বই না, কোরআন শুধু রোজা রাখার বই না, কোরআন শুধু জেন ভূত ধরলে তদবির করে ঝাড়ফুঁক দেওয়ার কিতাব না। আপনার আমার সর্বক্ষেত্রে আল্লাহর আইন আছে, পজিটিভ নেগেটিভ বা যেটাই হোক, করণীয় বর্জনীয়, এই সবটা বিশ্বাস করা হলো ইসলাম, ইমান। এখানে যদি ত্রুটি হয়, সে দাবি করলেও সে মুসলিম থাকবে না, কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? অবিশ্বাস করলে, ত্রুটি থাকলে কাফের হবে না, গুনাহগার হবে। একটা হচ্ছে দেশের প্রচলিত আইনে অপরাধ বলা হয় কয়েক রকম, তার মধ্যে একটা হলো এমনি অপরাধ, গুরুতর অপরাধ, আর একটা হলো বিদ্রোহী, রাষ্ট্রদ্রোহিতা, বিদ্রোহ করা। এমনি সাধারণ চুরি ডাকাতি খুন এই অপরাধ আর বিদ্রোহের অপরাধ কি এক? বোঝেন কিছু? বিদ্রোহ যেমন সশস্ত্র বাহিনীতে বিদ্রোহ করলে, কথার কথা আমি যতটুকু শুনি দেখি, সশস্ত্র বাহিনীতে কেউ যদি বিদ্রোহী হয় তার সর্বনিম্ন শাস্তি বলা হয় মৃত্যুদণ্ড। কি বলে? সর্বনিম্ন মৃত্যুদণ্ড। ওর ছাড়া আর কি আছে বলেন দেখি? আর তো কিছু করতে পারবে না। তাহলে বিদ্রোহ কিন্তু চোর না, ডাকাত না। এই সশস্ত্র বাহিনীরই বড় বড় অফিসার হতে পারে, সাধারণ মানে মোটামুটি ট্রেনিং প্রাপ্ত এমনি ভালো মানুষ একটা, কিন্তু বিদ্রোহ করে ফেলেছে বাহিনীর মধ্যে, রাষ্ট্রের মধ্যে বিদ্রোহ করেছে। উকিল, ব্যারিস্টার, মাওলানা, হুজুর, পীর সাহেব, যাই হোক, বিদ্রোহ করেছে। রাষ্ট্রের আইনে তার শাস্তি কি? শাস্তি কি? মৃত্যুদণ্ড। তাহলে আমরা আইন করলাম, আমাদের সমাজে বিশৃঙ্খলা করলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। আর মহান স্রষ্টা আল্লাহ তাআলার আইনকে নিয়ে ছিনিবিনি খেললে তিনি পাবেন ফুলের মালা। আল্লাহ হেদায়েত দান করুন। সেই শাস্তি হলো কিয়ামতে চিরস্থায়ী জাহান্নাম। শিরকের শাস্তি চিরস্থায়ী জাহান্নাম, কুফরের শাস্তি চিরস্থায়ী জাহান্নাম। মুসলমান নাম নিয়েও যদি আল্লাহর আইনকে অস্বীকার করে, অবজ্ঞা করে, সে নামাজ রোজা কিছু করলো না, নিয়মিত কম্পালসারি 10টা সাবজেক্টের 9টার মধ্যে 7-8টার মধ্যে একদম ভালো 95, 85 ইত্যাদি নাম্বার পেয়েছে, কিন্তু দুটোই ফেল, পাস না ফেল। কেন ফেল? তখন ইলেকশন করবেন না, মেজরিটি তো পাস, তখন বলবে এখানে এই আইন চলবে না, তাই নয়? কিন্তু ইলেকশনের আইনে তো পাস করার কথা। 80% পেয়ে গেছে, মানে 10টার মধ্যে 8টাই পাস, দুটোই ফেল, মূল সাবজেক্ট। পাস না ফেল, ওই দুটোর জন্য আবার বেচারাকে 1 বছর, আবার 2-3 বছর গেলে টোটালটাই ক্যান্সেল। হ্যাঁ, তো আল্লাহর আইনের স্পষ্ট কোরআন হাদিস দ্বারা নির্ধারিত আইন, হুজুরের কথা না, আমাদের হুজুরদের কথা না মানেন, এক হুজুর এই টুপি পরে না মানেন, টুপি মাথায় দিয়েন না, হেলমেট পরে ঘোরেন, তো অসুবিধা কী আছে? কারণ হুজুররা এখন টুপি নিয়ে যা শুরু করেছেন, কদিন পরে বলতে হবে ভাই হেলমেট পরে ঘোরেন, কারণ টুপি নিয়েও তখন মারামারি। শেষ পর্যন্ত হেলমেট থাকলে মাথাটা বাঁচবে আর কি। কি বুঝলেন? আল্লাহ হিদায়াত দান করুন। কি অবস্থা দেখেন, টুপি পরে মাহফিলে যাওয়া মুশকিল, বক্তারা যা শুরু করেছে, আল্লাহ হিদায়াত করো। এগুলো আমাদের কাজ না, আর কোনো কাজ নেই। আল্লাহ হিদায়াত করুক। হ্যাঁ, একজন অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, মাথা টাথা ফেটে মরে গেছে। একজন লোক যে দেখছে, আহা চোখটা ঠিক আছে। কি বুঝলেন? এটা মরে গেছে বলে চোখটা ঠিক আছে। তা আমাদের হুজুরদের আর কথার খোঁজ নেই, কে কি টুপি মাথায় দিল সেগুলো নিয়েও স্টেজের মধ্যে এখন কথা হচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন, বোন, আল্লাহুম্মা আমিন।
তো আমাদের বানোয়াট রেওয়াজ মানেন না মানেন তাতে কিছু যায় আসে না, কিন্তু এগুলো ইসলাম না। এক হুজুরের ভালো লেগেছে, কেউ কোনো হুজুর বিরিয়ানি খেতে পছন্দ করে, কোনো হুজুর পান্তা ভাত খেতে পছন্দ করে, সে হতেই পারে, হ্যাঁ। কিন্তু ইসলামের আইন, কোরআন হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত কোনো বিধানকে যদি কেউ অস্বীকার করে, অবজ্ঞা করে, ইনকার করে, ব্যক্তিগতভাবে সে যতই নিজেকে ধার্মিক মনে করুক, আমরাও দেখতে শুনতে যতই ধার্মিক মনে করি, কোরআন হাদিস সাক্ষী দেয় যে এই লোক মারা গেলে তার কবর থেকে শুরু জাহান্নাম। কাজে আমরা কেউ জাহান্নামী হতে চাই? আমরা চাই আমাদের ছেলে মেয়ে জাহান্নামী হোক? চাই। আমরা সবাই নিজেরাও সফল হতে চাই, সন্তানের সফলতা চাই। তাহলে নিজেদের সফল করতে হলেও ইমানের উপরে থাকতে হবে, সন্তানদের সফলতা পেতে হলেও ইমানকে শেখাতে হবে। কিন্তু বাস্তবে অন্যদের কথা বাদ দিই ভাই, এখানে যে কয়জন ভাই বিবাহিত সন্তানাদি আছে, বুকে হাত দিয়ে বলেন, আমি কাউকে অসম্মান করছি না, আপনাদের অধিকাংশ ছেলেমেয়েরা পড়াশোনা করছে ভালো, মাশাআল্লাহ, এবং আপনাদের চেতনা ভালো। না হলে এই ঠান্ডার মধ্যে এখানে এসে কেউ বসে নাকি? এটা তো কোনো দলীয় সভাও নাই, একান্ত দিনী মাহফিল। এই কষ্ট করে আপনারা বাছাই করা মানুষ, এই বাছাই করা মানুষরাও কিন্তু শতভাগ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আপনার ছেলে মেয়েকে ঈমান শিখিয়েছেন। বলতে পারবেন? তাহলে এই অবস্থায় নিজেকে প্রশ্ন করেন, আমার এই 14, 16, 18, 20 বছরের ছেলে মেয়েটা এই ঈমান না শিখে কুফরি সেরে কি অবস্থায়, অথবা কবিরা গুনাহ তার অভ্যাস, নামাজ কাজা করা, রোজা কাজা করা, অশ্লীলতায় লিপ্ত, এই অবস্থায় যদি আমার এই ছেলে মেয়েটা মারা যায়, তার কবরটা কি হবে? আমরা চাই আমার সন্তান, আমাদের চোখের সামনে আমার ছেলেকে কেউ ধরে নিয়ে যে পুলিশ রিমান্ডের দিকে আমরা চাই? অথবা দাগি লোক যার সাথে ঘুরলে যে কোনো মুহূর্তে পুলিশ ধরে নিতে পারে, মানে ও লোকটা খারাপ আমি জানি, ওই লোক খারাপ একটা ছেলের সাথে, যুবকের সাথে আমার ছেলেটা যদি ঘোরাফেরা করে আমি জানতে পারি, তাকে আমি বাধা দেবো না? বলবো না? কেন বলবেন? ওর তো স্বাধীনতা আছে, বলবে তা তো ভালো, কিন্তু ওর সাথে ঘুরলে যে কোনো মতো পুলিশ ধরবে। আর ও অন্যায় করুক না করুক, ওই লোকটা যেহেতু দোষী, কাজে ওর সাথে কেউ পাঁচাবে। এটাই তো স্বাভাবিক, নাকি বলেন? আর যদি দু এক কথা বলি না শুনে, দেখা যাবে যে আমরাই ধরে ওকে, আগে ছেলেকে ধরে 2-4 চট থাপ্পড় দেবো, খবরদার ওর সাথে যাবি না। লোক যদি বলে ভাই ছেলেকে মারেন কেন? মারছি, ও ওর সাথে ঘুরছে, পুলিশ ধরে নিয়ে যাবে, মারবে, তো পুলিশের ঠ্যাঙানোর ভয়ে আমরাই নিজেই মারছি আগে থেকে, যেন বেশি মারটা না পড়ে। কি বুঝলেন? হ্যাঁ। তাহলে দুনিয়ার অন্যায় অপরাধ থেকে সন্তানকে বাঁচানোর জন্য আপনি আমি সচেতন। বিশেষ করে বর্তমান মুহূর্তে ইসলামের নামে আবার অনেক কিছু দল আছে, এরাও আবার আমাদের যুবকদেরকে বিভ্রান্ত করছে। কাজে এগুলো আপনি আমি জানতে পারলে যে ওই দল সেই দলের সাথে ঘুরছে, তখন একটা ভয় লাগে যে আবার কোন ফেতনায় পড়ে রে বাবা, আছে না নাই? এজন্য আমার ভাই বোনদের বলতে চাই, দুনিয়ায় খেতে হবে, ঘুমাতে হবে, সবই ঠিক আছে, এগুলো কোনোটাই ইসলামের সাথে সাংঘর্ষিক না। বরং ভালো খাওয়া, ভালো থাকা, সুন্দরভাবে চলা, এগুলো আল্লাহর আইন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আইনের মধ্যে স্মার্টনেস আছে, আল্লাহর আইনের মধ্যেই সৌন্দর্যতা আছে। আল্লাহ তাআলা যে খাবারগুলো হালাল করেছেন, ভালো খাবার না খারাপ খাবার? হ্যাঁ, দেখেন আল্লাহ তাআলা খাবার হালাল করেছেন, হালাল যে করেছেন মূলনীতিই দিয়েছেন, ওয়াকুলু মিম্মা রাযাকনাকুম হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা ক্ষুধা দিয়েছেন, ক্ষুধা দিয়ে বিভিন্ন রকমের খাবারের ব্যবস্থা করেছেন, ফল ফলাদি এবং অন্যান্য খাবার দিয়ে। আল্লাহ তাআলা এই খাবারেরও সংজ্ঞা দিয়েছেন যে শুধু খাবার নয়, খাবার দেখার মতো হলেই হবে না, প্রকৃত খাবার হতে হবে। যা খাদ্য খাবে সেটারও আবার মূলনীতি হচ্ছে যেগুলো হালাল এবং বৈধ, হালাল এবং মানে বৈধ এবং ভালো, বৈধ এবং বাংলা বলি ভালো করে বোঝেন নীতিটা কি। আল্লাহ বলছেন ওয়াকুলু মিম্মা রাযাকনাকুম হালালান, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি এই রিজিকের মধ্যে যেগুলো বৈধ, মানে আল্লাহ বৈধ করে দিয়েছেন এবং ভালো, বৈধ এবং ভালো, এগুলো তোমরা খাবে। আল্লাহ বৈধ দিয়েছেন, বৈধ করেছেন, কিন্তু খাবারটা ভালো নাই, এখন কি এটা হালাল না হারাম? হারাম হয়ে গেছে। আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি, ভাত, ডাল, চাল, এগুলো হালাল জিনিস। এখন একটা আপেল পচে দুর্গন্ধ বেড়ে গেছে, পোকা হয়ে গেছে, এখন এই আপেল খাওয়া কি হবে? হারাম না হালাল হবে? দেখেন সুবহানাল্লাহ পড়ে। কাজে ইসলামের আইনই বলছে এই আপেল এখন খাওয়া যাবে না। আপেল ভালো, কিন্তু এই আপেল খাওয়া যাবে না, কারণ আল্লাহ বলেছেন ভালো আপেল খেতে হবে। আবার গাঁজা, আফিন খাওয়া যাবে কেন? যেগুলো ভালো জিনিস না, কি নয়? ভালো জিনিস নয়, ক্ষতিকারক, এর কোনো উপকার নেই।
কিছু উপকার মনে হলেও এর ক্ষতি আছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া হাররামা আলাইকুমুল খাবাইস, যা কিছু খাবিস, খাবিস মানে খারাপ, খারাপ যেগুলো তোমাদের জন্য ক্ষতিকারক, আল্লাহ তাআলা মূল নীতি দিয়েছেন এগুলো হারাম। যেমন আমরা জানি মদ হারাম, কি কি দিয়ে মদ বানায় শুনেছেন আপনারা? মদ হারাম না হালাল? মানে এমনি একা একা বানালে হালাল, হারাম। আর যদি সরকারের অনুমতি নিয়ে কোম্পানি করে বানিয়ে সুন্দর করে বোতলজাত করা হয় সেটা হালাল। কি অনুমতি তো দেওয়া হয়েছে। আর ওইখানে যে সরকারের রেজিস্ট্রেশনে লাইসেন্স নিয়ে খেলে সমস্যা নেই, ইনি হচ্ছে লাইসেন্স প্রাপ্ত মাতাল, এটা আইনের ঊর্ধ্বে, তাই তো? কি রাগ করলেন মনে? হ্যাঁ, সুদ কি? তবে ব্যাংকেরটাও জায়েজ আছে, ওটা তো অনুমোদিত। ব্যভিচার করা কি? তবে যারা লাইসেন্স নিয়ে নিজস্ব ভাড়াটারা নিয়ে অফিস আদালত করে সেটা সমস্যা নেই, এটা তো অনুমোদন প্রাপ্ত, তো নাকি? কি একমত? মানে হালাল না হারাম বিশ্বাস করেন? তাহলে এই হারাম জিনিস সমাজে থাকবে না থাকবে না? সেটার জন্য কার দায়িত্ব? শুধু আমাদের হুজুরদের, আপনাদের দায়িত্ব নেই। তার মানে আমরা হুজুররা মুরগি গরু খাসি খাবো, আপনারা কুকুর বিড়াল খাবেন, কোনো সমস্যা নেই। কি তাই তো খান মনে হচ্ছে? যেভাবে খাসি গরু মানে গরুর দাম বেড়েছে, এখন যারা আমাদের এলিট পার্সন আছেন অন্যদের, সম্ভবত তারা মনে হচ্ছে একটু শুয়োর কুকুর খান মনে হয় গোপনে গোপনে। কি চলবে? অসুবিধা কি? হ্যাঁ, শুয়োর আর সুদে তফাৎ কি? বাংলায় তো দুটোই স আছে, যদি দুইটা দুই স কিন্তু কাছাকাছি। কিন্তু শুয়োরকে হারাম করেছেন, কি রাগ করলেন কি আপনারা? আপনারা কেউ খান না আমি জানি, তবে মেসেজটা আমি দিচ্ছি, শুয়োরকে হারাম করেছেন, শুয়োরকে হারাম করেছেন। যারা সুদি কারবার করেন, সুদি টাকা নিয়ে এসে সংসার চালান, ওই টাকায় খাওয়ার সময় একটু চিন্তা করেন আমি শুয়োর খাচ্ছি, চিন্তা করেন। আল্লাহ এদের হেদায়েত দান করুন। আমি কি বাড়িয়ে বললাম? আচ্ছা, শুয়োরকে আমরা না খেলে অন্যরা খায় না? আপনি গরু ছাগল যেভাবে আয়েশ করে আরাম করে বিভিন্ন আইটেম, কত রকমের আইটেম আছে বাবা, ওই রকম আইটেম করে তো ইউরোপিয়ানরা খায় না? খায় না? হামবার্গার, তারপরে ইত্যাদি ইত্যাদি কত রকমের নাম আছে বাবু, জানিও না, শোনা যে। এরপরে এই তো কদিন আগে কোন কোরিয়া, উত্তর না দক্ষিণ আমি গুলিয়ে ফেলি, মানে কোরিয়ার একটা এখন আইন করছে যে কুত্তা খাওয়া যাবে না, সেটা নিয়ে আবার এখন আন্দোলন চলছে। মানে কেমন দৃশ্য হবে দেখেন তো, কদিন পরে বাংলাদেশে হবে আমাদের কুত্তা খেতে দিতে হবে, কি বুঝলেন? তো এখন তাদের দেশে আন্দোলন হচ্ছে যে, তারপরে যেটা শানে নজরুল নওজুবিল্লাহ জানলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে না কোন যুদ্ধ বললো আর কি, ওই সময় মানে আগে এরা কুকুর খেত না, আগে গরু ছাগলই খেত। তো এখন গরু কমতে কমতে এত কমেছে যে সাধারণ মানুষের নাগালের বাইরে, পাবলিক কে আর ওদেরকে ইমান আকিদা আছে না, গরু খেতে পারে না, কুকুর খাওয়া শুরু করে দিয়েছে। তো খেতে খেতে এতদিন চলেছে, তো সম্ভবত গবেষকরা দেখেছে যে এটা ক্ষতিকারক, সম্ভবত, না হলে তো এটা আইন করার কথা না। ওরা সেই বাংলা একটা কথা আছে, গাধা পানি খায় কেমন করে। তো আল্লাহর কথা বললে মানতো না, কিন্তু এখন বিপদে পড়ছে, নিজেরাই আইন করছে কুত্তা খাওয়া যাবে না, ওরা আইন করছে কুকুর খাওয়া যাবে না। তো এখন ইয়াং গ্রুপটা ঠিক আছে, কুকুর খাবে না, কিন্তু তাও আবার মজার জন্য না, ওদের আবার মানে দর্শন আলাদা, ওগুলো সময় নেই আমার কথা, আমি জাস্ট আমি বোঝার জন্য বলছি যে আজকে পৃথিবীর অমুসলিম যারা আমরা বলি, তারাও যে রাষ্ট্রের উন্নতিগুলো, তাদের দেশগুলো তো আমাদের তুলনায় উন্নত, পাকিস্তানের তুলনায়, বাংলাদেশের তুলনায়, এমনকি সৌদি আরবের সামাজিকতার তুলনায় অন্যান্য দেশে সার্বিকভাবে উন্নত রাষ্ট্র। তো এটাই অনেকের কাছে মনে হয় যে এরা তো ধর্মকর্ম মানে না, এরা তো উন্নত হয় কি করে। তো আমি বলি যে বাবারা, ওরা হয়তো কলেমা শরীফ পড়ে মসজিদে যায় না, আমাদের হুজুরদের মুরিদ হয় না ঠিকই, কিন্তু কোরআনের অন্যান্য আইনগুলো তারা সামাজিকভাবে মানে বলে উন্নত। সুবহানাল্লাহ বললেন না? সহজভাবে বোঝেন। একজন অমুসলিম যদি সকালে উঠে নিয়মিত খেজুর একটা, মানে খেজুর ইন্ডিয়ায় খায়, আপনারা তো কম, আমরা তো কম খাই। আরব দেশের মুশরিক যারা আছে ওরা তো খেজুর খেত, এই যে ইসরায়েলে যারা আছে এরা খেজুর খায়, অনেক প্রচুর খেজুর খায়। তো যাই হোক, তো এখন একজন অমুসলিম সকালবেলা উঠে নাস্তা হলো একটা খেজুর, একটা কলা, কিছু আপেল আঙ্গুর, ভালো ভালো খাবার সে খায়। তার শরীরটা কি ভালো হবে না খারাপ হবে? আর একজন মুসলমানের সন্তান হয়তো নামাজ পড়ে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে শীতের কাল তো একটু শরীরটা চাঙ্গা করার জন্য একটা ধরায় আর কি, এরপরে টানতে শুরু করে, কি বুঝলে? এখন এর শরীরটা কেমন হবে?
এখন মুসলমান বলে সুবহানাল্লাহ পড়েছে বলে বিড়ির এফেক্ট হবে না মনে হয় নাকি? তাহলে অমুসলমান যদি হালাল জিনিস খায় তার মধ্যে উপকার আসবে, মুসলমানও যদি হারাম জিনিস খায় তার মধ্যে ক্ষতি আসবে। তাহলে সামাজিক উন্নতির চাবিকাঠি হলো ন্যায় বিচার। আইনটা যাই হোক, ন্যায় বিচার অর্থাৎ অপরাধীকে শাস্তি দিতে হবে, নিরপরাধ মানুষকে ডিস্টার্ব না করে, বরং রাষ্ট্রীয়ভাবে তাকে সহযোগিতা করতে হবে। এটা হলো রাষ্ট্রের মূলনীতি। তাহলে এই নীতিটা যে সমাজেই থাকবে, সে অমুসলমান কাফের মদখোর হলেও তার সামাজিক শান্তি থাকবে। ও মাত খেয়েছে, মাতাল হয়েছে, বউকে ধরে ঠেঙিয়েছে, সেটা আর একটা চ্যাপ্টার। কিন্তু সামাজিক যে শিষ্টাচার, অমুসলিমও যখন সামাজিকভাবে আইন করে অপরাধীকে শাস্তি দেবে, নিরপরাধ মানুষকে ডিস্টার্ব করবে না, অটোমেটিক সমাজ শান্ত হয়ে যাবে। আর আমরা মসজিদে যে নামাজ পড়ি, ডিউটি পালন করি, যে লোক আমাকে বলা হয়েছে অপরাধী ধরবে, খুঁজে পাইনি, যে অপরাধ করেনি তার নামে দিলাম একটা রিপোর্ট লিখে, কোটা তো পূরণ করতে হবে, শান্তি হবে তো নাকি? মুখের দাড়ি মিথ্যে রিপোর্ট দিচ্ছে, মুখের দাড়ি হজও করে এসছে, মিথ্যা রায় দিচ্ছে, মনে করছেন যে আল্লাহ তাআলা ওই দাড়ি দেখে জান্নাতে দিয়ে দেবে, মনে করছেন আল্লাহ তাআলা টুপি দেখে জান্নাতে দিয়ে দেবে। আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন। এই ভণ্ডামি করে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। আপনার আমার ছোট বড় সব আল্লাহ তাআলার কাছে রক্ষিত আছে না নাই? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। অনুকণা পরিমাণ ভালো করেছেন সেটাও পাবেন, খারাপ করেছেন সেটাও পাবেন। আর খারাপের মধ্যে বিশেষ করে সৃষ্টির হক কেন্দ্রিক যেগুলো অপরাধ, এগুলো খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। সবটাই ভয়ঙ্কর, তবে সৃষ্টিরগুলো আরও ভয়ঙ্কর। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। সমাজের এই চিত্র কেন? খুব ধার্মিক মানুষ, সেটাও আমরা যেটা দেখি আমরা সামাজিকভাবে ওয়ারিসদেরকে ঠকায়, আছে না নাই? বিশেষ করে মেয়ে মহল, আমাদের মেয়ে মহল খুবই বঞ্চিত হন। আল্লাহ তাআলা যেভাবে আইন দিয়েছেন ফারায়েদ, যে সম্পত্তি পাবে সঠিকভাবে আমাদের মেয়েরা কি পায় সেভাবে? অধিকাংশ ক্ষেত্রে বাবা মারা গেলে ভাইয়েরা বোনদের জিনিসগুলোকে আত্মসাৎ করে, অনেক ক্ষেত্রে দেয় তো আলহামদুলিল্লাহ, কিছু তো ভালো আছেই, নাহলে তো কিয়ামত হয়ে যাবে। ভালো তো অবশ্যই আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভাইরা আত্মসাৎ করি। আবার অনেক সময় ভাই কেন, বাপ নিজেই মরার আগে উল্টোপাল্টা করে যায়, ছেলেদের নামে লিখে দেয়, মেয়েদের বঞ্চিত করে। আপনাদের দেশের নাই, অন্য জায়গায় আছে আর কি। ছোট গোনা না বড় গোনা? হ্যাঁ, সে মনে করছে মেয়ে মানুষের দরকার কি? আল্লাহ জানেন দরকার আছে, তুমি বললে তো আর হবে না। আল্লাহ তাআলা মহিলাদের অধিকার দিয়েছেন না দেন নাই? আজকে এই পৃথিবীব্যাপী মহিলা সংক্রান্ত যে আন্দোলনগুলো হয়, কেন হয় বাবা? তাদের সমস্যা আছে। যার পায়ে ব্যথা সে তো বলবে আমার পায়ে ব্যথা, ওষুধ দেন। যার সমস্যা আছে সে তো ওষুধ চাইবেই। কিন্তু মুমিন মুসলমানের সমাজে তো ওই সমস্যা আসার কথা না, কারণ অন্যান্য ধর্মে মহিলাদের কোনো অধিকার সামাজিকভাবে নাই। তারা এক ধরনের অলিখিত দাসদাসী, নাউজুবিল্লাহ। এবং পৃথিবীব্যাপী এখনও আছে, আগেও ছিল, এখনও একদল গবেষক নামধারী আছে, তারা মনে করে যে মহিলারা মানুষ নয়, মহিলারা পুরুষদের কাছাকাছি বা মানুষের কাছাকাছি এক ধরনের সৃষ্টি বা পশু। বলেন নাউজুবিল্লাহ, এটা হলো তাদের ধারণাই। এবং জাহিলি যুগে তারা মহিলাদেরকে যা ইচ্ছা তাই ব্যবহার করেছে, জিন্দা হত্যা করেছে, এগুলো তো আপনাদের জানা কথা। এই সব বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে সম্পূর্ণভাবে ধুয়ে মুছে শিক্ষা দিয়েছেন যে এই ধরনের নারী পুরুষের মধ্যে আলাদা বৈষম্য করে নারীদের প্রতি অবিচার করাটা বড় অপরাধ। কারণ পুরুষ নারী সবাইকে কে সৃষ্টি করেছেন? সবাই মানুষ, কেউ ছোট মানুষ বড় মানুষ বলা হয় নাই। এই কনসেপশন আল্লাহ তাআলা ওহী করে শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। না দিলে তো আমরা এই কোরআনের আয়াতগুলো না থাকলে তো আমরা মনেই করতাম, হয়তো কেউ বলতো মাদর, কেউ বলতো শুয়োর, কি বুঝলেন? কেন বলতো তো। কদিন আগে আবার একটা রিপোর্ট দেখলাম যে এই মাঝে মাঝে চিকিৎসা বিজ্ঞানে চেষ্টা করা হয় মানুষের অঙ্গ, মাঝে মাঝে ডিস্টার্ব হয় তো, যে পশুর অঙ্গ লাগিয়ে এটা রান করা যায় কিনা। মাদর দিয়ে স্টার্ট হয়েছিল, তারপরে হনুমান, তারপরে শুয়োর, কদিন আগে ছাগল, তারপরে কদিন আগে ওই রকম একটা মানুষের হার্ট নষ্ট হয়ে গেছে, ওপেন হার্ট সার্জারি করে ওনার হার্টটা খুলে শুয়োরের হার্ট লাগিয়েছে। কিসের হার্ট? শুয়োরের হার্ট লাগিয়ে মোটামুটি চেষ্টা করা হয়েছে, কিন্তু বেচারা বাঁচে নাই। তো আমি চিন্তা করলাম, মরে যে একটা বিপদ থেকে উদ্ধার হলাম। যদি বেঁচে যেত তাহলে হয়তো সে দাবি করতো যে বেঁচে গেছে, তার মনে হচ্ছে শুয়োরের সাথে এর মিলটিল আছে, শুয়োরও হতে পারে মানুষ এক সময়, কি বোঝেননি? আর একজন হয়তো বলবে কুত্তাও হতে পারে।
তো শেষ পর্যন্ত দেখা যাবে দার্শনিকদের মত, কেউ বলবে আমরা কুত্তার বাচ্চা, কেউ বলবে আমরা শুয়োরের বাচ্চা, কেউ বলবে আমরা বাঁদরের বাচ্চা। কি বুঝলেন? নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সব উল্টোপাল্টা চিন্তা দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে জানিয়ে দিলেন, হে নবী জানিয়ে দেন, দেখেন ইসলাম শুধু ইবাদত শেখাচ্ছে না, আমাদের অরিজিন কি, উৎস কি, কোথা থেকে এসেছি, কোথায় যাব, সব স্পষ্ট করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষেরা, আমি তোমাদেরকে এক পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি গোষ্ঠী, বিভিন্ন রকমের পরিচয় আমি তোমাদেরকে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, আইডেন্টিফাই করতে পারো, শনাক্ত করতে পারো। তবে তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত তারাই হবে, সমাজে তোমরা তাদেরকে সম্মান করবে, আর আল্লাহর দরবারেও তারা কিয়ামতে বিচারে সম্মানিত হবেন, যারা আল্লাহর আইন মেনে, বিধান মেনে তাকওয়া অবলম্বন করবে, বাজ বিচার করে চলবে। যে আমরা মুত্তাকি বলি, মুত্তাকি মানে হলো যে বাজ বিচার করে চলে, বেঁচে চলে। কি চলে? এই যে আমরা এখানে এখন বসে আছি, শামিয়ানা দেওয়া হয়েছে কিসের জন্যে? কুয়াশা বা বাংলায় কি বলে এটাকে, শিশির বা ইত্যাদি যেন আমাদের মাথায় না পড়ে, সেটা থেকে বাঁচার জন্য আমরা তাকওয়া অবলম্বন করেছি শামিয়ানা দিয়ে। হ্যাঁ, ঠান্ডা থেকে তাকওয়া অবলম্বন করেছি সোয়েটার, জ্যাকেট পরে। ওইভাবে রাস্তায় যখন চলবেন, কাদা পানি হয়ে গেছে, এমনি সময় যেভাবে হাঁটেন, ধুলোবালি কাদা থাকলে কি ওভাবে হাঁটেন? কীভাবে হাঁটেন? ওই দেখে দেখে কোথায় পা পিছলাবেন, ওই দেখে দেখে চলেন। তাকওয়া হলো আপনার আমার খাওয়া দাওয়া চলাফেরায় বেছে বেছে চলা, যে কোনটা ভালো কোনটা খারাপ, ভালোগুলো করব, খারাপ করব না, এই তো কথা। সুবহানাল্লাহ পড়ে। তো এটা কি খারাপ কথা হলো নাকি? ইসলামের নীতিটা কি? আপনারা ইসলাম কি শিখেছেন? একজন অমুসলমান ধরে নিয়ে এসে জোর করে বলে তুই মুসলমান হ, এর নাম ইসলাম? তাকে কি বলতে হবে? যে তুমি ভাই কি চাও? সফলতা। তো সফলতা পেতে হলে তোমাকে যে বানিয়েছেন, তুমি এই যে হাত দিয়ে ধরো, পা দিয়ে চলো, চোখ দিয়ে দেখো, এটা কে দিয়েছেন? বলো স্রষ্টা দিয়েছে, প্রাকৃতিক নিয়ম। ওই স্রষ্টারই আইন হলো তোমার যা লাগবে তার কাছে চাও। আমরা কি বলছি যে ওই গণকের কাছে না চেয়ে আমরা পীর সাহেবের কাছে চাও? তাই বলেছে নাকি? যদিও কোনো কোনো ভণ্ডরা বলে যে বাবার কাছে চাইলে সব পাওয়া যায়। তো ও আর আবু জেহেলের মধ্যে তফাৎ কি? মুসলমান নাম নিয়ে আছে কিন্তু পীর বাবা সব পারে, বিশ্বাস করে। তো ও আর আবু জেহেলের মধ্যে তফাৎ কি? তফাৎ আছে? ও আবু জেহেলের তরিকা, নাউজুবিল্লাহ। তাহলে রাসূলুল্লাহ দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পষ্ট কথা, একটু এলোমেলো হচ্ছে মানে বিভিন্ন চ্যাপ্টার, আমি সংক্ষেপে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিতে বলেন, হে নবী আপনি বলে দেন আমি তোমাদের মতন মানুষ, আমি মানুষ। আমি বলছি না যে আমি ফেরেশতা, আমি দেবতা, আমি আল্লাহর সন্তান। ওই যে খ্রিস্টানরা বলতো ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, তার মানে মক্কার লোকেরা মনে করবে মুহাম্মদ হয়তো দাবি করছে যে না, ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান না, আমি আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। অথবা উনি হয়তো আরেকজন ছেলে, আমি আরেকজন ছেলে নতুন এসেছি, নাউজুবিল্লাহ। কি এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত উদ্ভট, আল্লাহ তাআলা এটাও অন্য আয়াতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতে বলছেন, বিশেষ করে ইহুদি নাসারাদেরকে যখন দাওয়াত দিলেন, ওটা তো গেল মক্কার মুশরিক। ইহুদি নাসারাদেরকে যখন দাওয়াত দিলেন, আল্লাহর নবীকে আল্লাহ বলতে বলছেন, হে নবী আপনি বলে দেন, কুল ইয়া আহলাল কিতাব, হে কিতাবওয়ালারা, তাওরাত ইনজিল মানছো, মুসা ঈসাকে মানছো, তোমরা দাবি করো, আমার কথাটা শোনো। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমরা আর আমরা এসো, আমরা এক কথায় একমত হই, একটা কথার উপর একমত হই। সেটা কি? তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ, যে আমরা সবাই এসো একমত হই যে আমরা কেউ সবাই আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলতে বলেন, হে নবী আপনি বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করেন নাই যে হে খ্রিস্টানেরা তোমরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলছো, উনি আল্লাহর সন্তান নয়, নাউজুবিল্লাহ, আমি আল্লাহর সন্তান, অথবা উনি এক সন্তান আমি আরেক সন্তান। তাই হ্যাঁ হ্যাঁ দেখেন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতে, হে নবী বলে দেন, ওদের সব ঝামেলা পাকিয়ে মানে মিটিয়ে দেন। আল্লাহ তাআলা বলতেন, কুল লাউ কানা লির-রহমানি ওয়ালাদুন ফাআনা আউয়ালুল আবিদিন, করুণাময় দয়াল আল্লাহ তাআলার যদি সন্তান থাকতো, তাহলে হে নবী আপনি বলে দেন আল্লাহর সন্তান যদি দুনিয়ায় তিনি পাঠাতেন, তাহলে তোমাদের আগে আমি নিজেই তার ইবাদত করতাম। সুবহানাল্লাহ,
আল্লাহ যদি সন্তান পাঠাতেন তো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার ইবাদত করবো না? কথা হয় নাকি? আল্লাহর ছেলে আল্লাহ পাঠিয়েছেন, আমি ইবাদত করবো। কোরআনে আল্লাহ বলছেন যদি থাকতো, আমি দাবি করছি না আমি আল্লাহর সন্তান। আল্লাহ যদি আল্লাহর সন্তান পাঠাতেন তাহলে নবীকে আল্লাহ বলতে বলছেন আপনি বলে দেন যে আমি সবার আগে ইবাদত করতাম। লাউ কানা লির রহমানি ওয়ালাদ আনা আউয়ালুল আবিদিন, আমি আগে ইবাদত করতাম। তার মানে হলো নবী রসুল আউলিয়া বুজুর্গ এনারা কেউ আমাদের কোনো কিছু দেওয়া বা নেওয়া বা কিছু করার ক্ষমতা রাখেন না, সকল ক্ষমতা শক্তিকার। এটাই পীর মাশায়েখদের তরিকা শেখানো হয়। এখন তো সেগুলো শিখবেন না আপনারা। হ্যাঁ, মুরাকাবা করতে হয়। ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, কুওয়াতের মুরাকাবা, কুওয়াত শক্তিকার, সকল শক্তিকার। ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল শক্তি ক্ষমতা হলো আল্লাহর। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু শাহিদি। আমার সাথে কে আছেন? না নবী আছেন, না বাবা আছেন, না পীর আছেন, না হুজুর আছেন। তাই শেখানো হয়। তাহলে যারা হক পীর তারা শেখান আল্লাহু হাজিরি, তারা শেখান না যে আমি বাবা তোমার সাথে আছি। হ্যাঁ, তাহলে পীর কি শিখাচ্ছেন? তুমি যেখানেই থাকো কে আছেন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব দেখছেন, সব জানছেন। কাজেই ইমানদারের ভয়ের কোনো কারণ নেই। যেই জায়গায় যে কোনো উপকরণ নেই, মোবাইল নেই, নেটওয়ার্ক নেই, 99991 কিছুই নেই, কে আছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। নেটওয়ার্ক ওখানে নেই। আমাদের নেটওয়ার্ক কোথায়? ইমার্জেন্সি কল কোথায়? লা ইলাহা, ইমার্জেন্সি কল। যত বিপদ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ফানাদা ফিজ যুলুমাত, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে গেছেন, মাছের খেয়ে ফেলেছে। উনি তার এমনি পড়ে যান নাই, তাকে ফেলে দেওয়া মানে তাকে পড়তে হয়েছে পানির মধ্যে। সংক্ষেপে বলছি। তাহলে ইউনূস আলাইহিস সালাম পানিতে মানে তাকে ফেলা হলো, তিনিও স্বইচ্ছায় পড়লেন, উপায় নেই, পড়লেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দেখালেন যে ইউনূস আলাইহিস সালাম তিনি যখন পানিতে ঝাঁপ দিলেন, আল্লাহ তাআলা মাছকে জানিয়ে দিয়েছেন যে আমার বান্দা পানিতে আসছে, তুমি তাকে গিলে রেখে দাও, পেটে রেখে দাও, হজম করবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাকে সেখানে বাঁচার ব্যবস্থা করে দিলেন। ইউনূস আলাইহিস সালাম বুঝলেন যে আমি মরি নাই, হায়াত আছে। তিনি সেই সময় ডাকছেন কি দোয়াটা এটা না, আল্লাহ আমি মাছের পেটে আমাকে উদ্ধার করেন, এই কথা না। কথা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। হ্যাঁ, মানে কি? হে আল্লাহ, আপনি ছাড়া আর ইলাহ নেই, আপনি ছাড়া। লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ তাআলা এভাবে কোরআনে উল্লেখ করেছেন, ফানাদা ফিজ যুলুমাত, অন্ধকারচ্ছন্নতা, পানির ভেতরে অন্ধকার, আবার মাছের পেটের ভেতরে অন্ধকার। সেই এতগুলো অন্ধকারচ্ছন্নতা, সেখানে কোনো নেটওয়ার্ক নেই, কেউ শুনবে না। আল্লাহ বলছেন ফানাদা ফিজ যুলুমাত, যেখানে কেউ শোনার কিছু নাই সেখানেও আল্লাহ তাআলা শোনেন এবং আল্লাহর হুকুম সেখানে কার্যকর। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার। তাহলে হে ভাই বোনেরা, আপনারা মনে করছেন এই শক্তি কমে গেছে মনে হয় নাকি? মেয়াদ শেষ। এখন এত হারাম খেলে কি আর ও মেয়াদ থাকে নাকি? তাও থাকে, আল্লাহর দয়া আছে, বলুন আলহামদুলিল্লাহ। স্বাভাবিক থাকে না, স্বাভাবিক হারাম খাওয়ার দোয়া কবুল হয় না। যেভাবে আমরা হারাম খাচ্ছি বলবো ইনশাআল্লাহ, রাগ করছেন? হ্যাঁ, আর বেশি বলবো না, সংক্ষেপ। তো আমি যে কথাটা শুরু করেছিলাম শেষ করবো ইনশাআল্লাহ। তো মূল কথা, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন যে এই সব কিছু তিনি বানিয়েছেন, মানুষকেও আল্লাহ বানিয়েছেন এক পুরুষ নারী থেকে। সুবহানাল্লাহ। আমরা সবাই আদম সন্তান। এখন কেউ যদি নিজের ইচ্ছায় বলে যে না আমি মানুষ নই, আমি অন্য কিছু থেকে হয়েছি, আমরা তার পায়ে ধরে বলবো না রে বাবা তুই মানুষ, তুই কুত্তার বাচ্চা হবি কেন? তুই মানুষের বাচ্চা, তুই মানুষ রে ভাই, তুই মানুষ। বলি আলহামদুলিল্লাহ, কোনো তফাৎ নেই। তুমিও যে আদম সন্তান, আমিও সে। জাতি আবার উপজাতি, প্রত্যেক রাষ্ট্রে জাতি উপজাতি আছে। উপজাতিকে মানে আপনারা জাতি যারা মানুষের বংশ আছে, উপজাতিগুলো ওই কাঁঠাল টাঠাল থেকে মনে হয় হয়ে গেছে নাকি? দেখতে তো একটু কাঁঠাল কাঁঠাল ভাব, ওই যেগুলো পার্বত্য চট্টগ্রাম থাকে ওগুলো কি কাঁঠালের সন্তান নাকি গাছপালার পাহাড়ের পর্বত থেকে হয়েছে? ওরাও মানুষ। কোনো এক কালে হয়তো কে বা কারা হয় নিজেরা চলে গেছে অথবা জোর করে ফেলে দিয়ে আসছে। কারণ আগেকার শাসকরা তো ওগুলো করতো, ধরে বেঁধে যাদের সাথে বনিমানা হতো না বা যাদেরকে মনে করতো গদি বালিশের জন্য সমস্যা, ধরে বেঁধে নিয়ে ওই দিকে ফেলে রাখতো। ওখান থেকে বংশধর হয়ে গেছে, এখন উপজাতি হয়ে গেছে। কিন্তু ইসলামের আইনে জাতি হোক উপজাতি হোক, প্রত্যেকটা মানুষের মানবিক অধিকার সমান। সুবহানাল্লাহ বললেন না?
প্রত্যেকটা মানুষের মানবিক অধিকার। অমুসলিমকেও আমরা গালাগালি করি না, বরং কোরআনে নিষেধ করা হয়েছে অমুসলিমকেও গালাগালি করবে না, তবে যেটা মানে অন্যায় সেটা বলতে বলা হয়েছে, যেন তারা ভালো হয়, যেন তারা কি তাদের সাথে বিদ্বেষ না। আমরা বলছি না যে প্রচলিত নিয়মে রাজনীতি নিয়ে ঝগড়া হয়, অনেক দল, ঝগড়া কেন হয়? গদি একটা, চাহিদা অনেক, এই জন্য ঝগড়া হয়। তো জান্নাত কি এরকম যে জান্নাত একটা সবাই যেতে চায়, আমরা বলছি যে ওদের যেতে দেবো না, আমরা দখল করব? বিষয়টা কি এরকম নাকি? তো জান্নাত কি আমার বাপদাদার জায়গা নাকি? যারাই জান্নাতে যেতে চাইবে তারাই পাবে, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে, চাওয়ার রাস্তায় হাঁটতে হবে। আপনি ঢাকায় যাবেন কিন্তু কি বলে আসামের রাস্তা ধরেছেন, তো ঢাকায় পৌঁছাবেন? ও তো কাঁটাতারের ওখানে যেতে মরবেন। তো আপনি ঢাকায় যেতে গেলে ঢাকার রাস্তা ধরতে হবে, আর ভুল পথে যদি কাঁটাতারের রাস্তা ধরেন ওই কি বলে ওই পাশেই তো আসাম, না আসামের অঞ্চল, তো গুলি খেয়ে মরবেন আপনি। আল্লাহ হেদায়েত করুক। তো এই জন্য বলতে চাই আমাদের কথা এটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি তো যে আমি রাজা বাদশাহ হবে এই সেই হ্যান ত্যান, ওগুলো পরের বিষয়। তো মূল কথা আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। পুরুষ নারী সবাইকে কে বানিয়েছেন? সবার জন্য ইবাদত আছে। এখন ইবাদতের নিয়মের ভিন্নতা আছে। পুরুষ জামাতে নামাজ পড়বেন, নামাজ সবার জন্য, পুরুষও নামাজ পড়বে, নারীরাও নামাজ পড়বে। পুরুষেরও 5 ওয়াক্ত, নারীদেরও 5 ওয়াক্ত। পুরুষরাও 1 মাস রোজা ফরজ, নারীদেরও 1 মাস রোজা ফরজ, কিন্তু কিছু নিয়মের ভিন্নতা আছে। পুরুষ মুকিম অবস্থায় জামাতে নামাজ পড়বে। কোথায়? মুকিম অবস্থায়। মুকিম অবস্থা মানে মুসাফিরও পড়বেন, কিন্তু মুসাফিরের জন্য বাধ্যবাধকতা নেই। মুকিম অবস্থায় বাধ্যবাধকতা আছে। এক মুকিম মানে একটা জায়গায় বাড়িঘর না থাকলেও বেড়াতে গেছেন, সেখানেও যদি নিয়ত করে 15 দিনের বেশি, এটাই মোটামুটি সার্বিক মসলা। আরও কিছু তফাৎ ইখতিলাফ আছে, ওগুলো বলার দরকার নেই, ওগুলো যার যেটা থাকবে। তো মোটামুটিভাবে একটা জায়গায় 15 দিনের বেশি নিয়ত করে উদ্দেশ্য করে যে যদি অবস্থান করা হয়, তো সেই জায়গায় আশপাশের মসজিদে জামাতে যাওয়া জরুরি। না গেলে এটা মুনাফিকি খাসলত। কি খাসলত? ওজোর ছাড়া জামাত কাজা করা মুনাফিকি স্বভাব। কি স্বভাব? পুরুষদের জন্যে। কাদের জন্যে? মহিলারা 15 দিনের বেশি। হ্যাঁ, আমি সেটা বলছি যে 15 দিন থাকবে, এটার কথা বলছি আর কি। 15 দিনের ভেতরে থাকলে তার হচ্ছে না, মানে 15 দিন থাকবে নিয়ত করেছে, সেটা বলছি। মানে 10 দিন থাকলে তার হবে না। মানে কেউ যদি 10 দিন থাকে, মুসাফির না মুকিম, সে নিয়ত করেছে আমি 10 দিন থাকবো, সেটা বলছি আমি। আপনারা বুঝতে পারেননি আমার কথা? হ্যাঁ, না হুজুর বলছে আবার বুঝলো কি না সেজন্য আর কি। তো আমার খোলাসা কথা হলো, মুকিম অবস্থায় একজন পুরুষ জামাতে নামাজ পড়লেন, একজন মহিলা, সহজভাবে বলি, ফজরের সময় পুরুষ মসজিদে গেছেন জামাতে নামাজ পড়তে, তার স্ত্রী মানে তিনি বাড়িতে নামাজ পড়লেন, কার সব কম কার সব বেশি? হ্যাঁ, ইনি মসজিদে গেলেন আর উনি বাড়িতে বললেন, কি সমান না আলাদা? কি বুঝে বলছেন না না বুঝে বলছেন? সমান। কারণ উনি মসজিদে গেছেন কার হুকুম মেনে, আর মহিলা বাড়িতে পড়ছেন কার হুকুম মেনে। তাহলে একই কাজ দুইজন দুই নিয়মে করেছেন, রেজাল্ট কিন্তু এক। সুবহানাল্লাহ। বলবেন কেমন করে হলো, যুক্তিতে মিলল না, এবার এত কষ্ট করে মসজিদে গেলে একটু বেশি পাওয়া উচিত। তো আপনারা প্রশ্নের উত্তর দেন নাই যে বিভিন্ন সাবজেক্ট কোশ্চেন 10টা, যে সব পূর্ণ, সকলের মান সমান, কোনোটা 3 পাতা লিখতে হয়, কোনোটা 2 পাতা লিখতে হয়, কিন্তু মান সমান আছে না নাই? আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। তাহলে মহিলাদেরকে আল্লাহ তাআলা ইবাদত এক, কিন্তু নিয়মের তফাৎ আছে। কিন্তু এই যে তফাৎ, এটা কি বৈষম্য? এটাকে বৈষম্য বলা হয়? তাহলে বৈষম্য বলা হলে আমাদের অফিসারদের কি হবে? যে সমস্ত লোকেরা টহলে থাকে তাদের বেতন, আর যারা র্যাঙ্কে আছে ওনাদের বেতন কি এক না আলাদা? তাহলে উনি অফিসে বসে পেলেন 1 লাখ, আর ও বেচারা ফিল্ডে রাত জেগে পেল 20,000-25,000, তো এটা বৈষম্য হলো না? কি বুঝলেন? কি যুক্তিতে তাই তো। তাহলে এটা বৈষম্য বলে না। তো বৈষম্য কোনটা? যার যেটা অধিকার সেটাকে না দিলে বৈষম্য হয়। ইসলামে কোনো বৈষম্যতা নাই। যারা এখন বর্তমানে মহিলাদের পক্ষে কথা বলার নামে যেগুলো বলেন, সেগুলোতে মহিলাদের পক্ষে কথা হয় না, বরং মহিলাদেরকে বিপদে ফেলা হয়। কিসে ফেলা হয়? আমি সংক্ষেপে বলে দেই, যেহেতু আমাদের মা বোনেরা আসলে অনেকে ইসলাম জানে না, আর তাদের দোষ থেকে আমাদের হুজুরদের দোষ বেশি। আমরা অনেক সময় তাদেরকে ঠিক করে বোঝাতে পারি না, বা যাও বলি উল্টো পাল্টা বলি, যার কারণে এ বেচারারা শেখে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, সবাইকে হেদায়েত দান করুন। তো খোলাসা কথা হলো আমার ভাইরা, ইবাদতে নারী পুরুষ
সবাই সমান মর্যাদার, ধরনে আলাদা। একজন পুরুষ 1 মাস রোজা রাখে, লাগাতার রাখে, একজন মহিলা লাগাতার রাখতে পারে না, বিশেষ কারণে 10টা 5টা 7টা ভাঙতে হয়, তবে সেগুলো হিসাব রেখে আবার রাখতে হবে। অনেক মা বোনরা এমনি রোজা রাখে, ভাঙাগুলো আর হিসাব নিসাব থাকে না, রাখেও না, পরবর্তীতে আবার রেগুলার করে। এটা খুব বড় অন্যায়, কারণ ফরজ রোজা যেগুলো ভাঙতে হয় সেগুলো রাখা লাগবে না, লাগবে না? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে স্বাভাবিকভাবে আল্লাহর আইন, ইসলামের আইনটা বোঝেন। এখন অন্যরা কে কী করবে বাবা, সেগুলো তার আমাদের বিষয় না, আর ওটা আমার দরকার নেই। আমি মুমিন মুসলমান, কার আইন মানব? আমরা মুমিন মুসলমান কার আইন মানব? আল্লাহর আইন মানব। আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক যে কেউ বলুক, সেগুলো আমরা মানব না। একমত? সে যেই হোক, মানব। আমরা কার আইন মানব? আল্লাহর আইনের সাথে মিল আছে, সমস্যা নেই। আইন করা হয়েছে মানে রাস্তায় মোটরসাইকেল গেলে হেলমেট পরবেন, পরবো, সমস্যা নেই, কারণ হেলমেটের সাথে তো নাজায়েজ কিছু নেই। নাজায়েজ কিছু আছে? বিয়ে হলে রেজিস্ট্রি করা ভালো, করব, কিন্তু রেজিস্ট্রি ছাড়া বিয়ে হবে না, মানা যাবে? মুখে তালাক বললে তালাক হবে না, মানা যাবে? মুখে ঈমান আনলে ঈমান হয়, মুখে কুফর করলে কুফর হয়। মুখে বিয়ে করলে বিয়ে হয়, মুখে তালাক দিলে তালাক হয়। 3 তালাক বললে 3 হবে, 1 বললে 1 হবে, যা হওয়ার তাই হবে। নাকি আপনারা বলে মুখে বলে ফেলেছে থাক সংসার কর, এবার ওইটা নিয়ে সংসার করছে, সব তো সাহেবজাদা নাকি? বাকি আর বলছি না। কি রাগ করলেন আমার কথায়? কি এগুলো চলছে না? চলছে না? যারা এগুলো করছেন খবরদার, সতর্ক হন। এগুলো ইসলামের বিষয়, এগুলো গতানুগতিক সালিশ না। ইসলাম জানেন না, মিলিয়ে দিলেন। এটা মিল মোহাম্মদের কি আছে এখানে? সে বিয়ে করেছে, বউয়েরকে তালাক বলেছে, সে বউকে তালাক বলেছে, তালাক হবে। বিয়ে যেমন হবে তালাক হবে, লিখতে হবে, নোটিশ হবে, আইন ঠিক আছে, ভালো। কি বুঝলাম, বিশ্বাস করলাম? এই গোজামিলি করবেন না। এখন বর্তমানে এই সমস্যা কেন দেখা যাচ্ছে? আল্লাহ পাক ভালো রকম বলুন আল্লাহুম্মা আমিন। আর কথা বললাম না আমি। এই জন্য বলতে চাই, আল্লাহর আইনে রোজগার করা, উপার্জন করা, সমাজ পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা, নিরাপত্তা বিধান নিশ্চিত করা, এই দায়িত্বগুলো আল্লাহ তাআলা পুরুষদেরকে দিয়েছেন। কাদেরকে দিয়েছেন? এইটা দায়িত্ব কার? পুরুষের ওপরে ফরজ দায়িত্ব। কোন কোন সেক্টরে নারী করতে পারবেন, নারীরা চাকরি করতে পারবেন, পড়াতে পারবেন, শিক্ষকতা করতে পারবেন, চিকিৎসা করতে পারবেন, পর্দার সহিত নির্দিষ্ট নীতিমালায় নারীরা পড়াবেন, মেয়েদেরকে পড়াবেন। কাদেরকে পড়াবেন? নারীরা পড়াবেন, মেয়েদেরকে পড়াবেন। নাকি নারীরা বড় বড় ছেলেদেরকে পড়াবেন, ছোট বাচ্চাদেরকে পড়াবেন? এখন একজন নারী যুবক ছেলেদেরকে পড়াবে, এই পরিবেশটা কি মুসলমানের পরিবেশ? একজন যুবক ছেলে বড় বড় মেয়েদেরকে পড়াবে, এই পরিবেশটা কি মুসলমানি পরিবেশ? কে পাহারা দেবে? আপনারা শেখাবেন। এখানে পাহারা দেওয়ার কি আছে? শিক্ষকরা তো বাবার মতন, আর ওই বাবা যে অপকর্ম করে সেগুলো পাহারা দেবে কে? হয় না, হয় না? 55 বছরের হেড স্যার ছাত্রীকে নিয়ে পালিয়েছে, রিপোর্ট আছে না? আরও অন্যান্য, আমি আর মুখ খারাপ করছি না, আছে না? নাই? এগুলোকে বানোয়াট কথা। তাহলে শিক্ষার সাথে তো আমাদের কোনো কি বলে দ্বিমত নাই। মহিলারা মহিলাদেরকে পড়াবে। বাংলাদেশের জনসংখ্যার 48% মহিলা, 48% পুরুষ, 52% মহিলা, যতটুকু আমি শুনেছি। এরকমই তো নাকি? মেয়েদের সংখ্যা বেশি তুলনামূলক। এটা দোষ না, মানে এটা বাস্তবতা আর কি। এবং কিয়ামত যত আগিয়ে আসবে মেয়েদের সংখ্যা তত বাড়বে। তো এটা কোনো দোষ না, আল্লাহ তাআলা কিছু সিমটম বলেছেন আর কি। তো এখন সেই অনুযায়ী আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তো এখন প্রশ্ন হলো, বাংলাদেশে মহিলারা পড়বেন, মেয়েদের জন্য যদি আলাদা স্কুল হয়, আলাদা মাদ্রাসা হয়, যেই মাদ্রাসা স্কুলের মেয়েরা শিক্ষিকা হবেন, মেয়েরা পরিচালনা করবেন, 100% বা 99% বা 95% 98% মহিলা কর্মকর্তা কর্মচারী থাকবেন, তাতে কি আমাদের মেয়েদের সমস্যা হবে? উন্নয়ন কমে যাবে? নারীদের কি বলে আপনার, নারীদের সমাজে কি বলে উন্নয়নে সম্পৃক্ত হওয়া কি কমে যাবে? তাহলে নারীরা আসবেন, নারীরা চিকিৎসা করবেন, ডাক্তারি পড়বেন, মেডিকেল কলেজগুলো আমাদের মেয়েদের আলাদা সেক্টর হবে, ছেলেদের আলাদা সেক্টর হবে, মহিলারা মেয়েদের ট্রিটমেন্ট করবেন। এমনি তো জনসংখ্যা বেশি, যে কোনো জায়গায় যাবেন যেন, হাসপাতালে গেলে যেন মনে হয় সব হাসপাতালেই আছে মানুষ, নয় কি বলেন?
কাজেই তাহলে মেয়েরা মেয়েদের ট্রিটমেন্ট করবে, প্রয়োজন হলে পুরুষ করতে পারে, নাজায়েজ না। কিন্তু আমি বলতে চাই একজন মহিলার কাছে যেভাবে স্বাচ্ছন্দ্যে স্বাধীনভাবে চিকিৎসা নিতে পারে দিতে পারে, একজন পুরুষের কাছে সেভাবে পারে? তাহলে এগুলো তো নিষেধ নাই ইসলামে। আমার তো জানা মতে কোনো হুজুর এগুলো ফতোয়া দেননি, বা দিলেও সে ভুল দেন। কিন্তু প্রশ্ন হলো পুরুষদের মতন করে নারীরা চলবেন, এটাই হলো তো ঝামেলা। হ্যাঁ, রাত 2টো 2:30টার সময় মহিলারা যদি টহল বাহিনীতে আসেন, তাদেরকে কে পাহারা দেবে আর আমাদের কে পাহারা দেবে বলেন? সশস্ত্র বাহিনীতে অদুর্ঘটনা ঘটে না। তা সিভিল মহিলারা বুঝলাম সাধারণ মহিলা পুরুষদের সাথে পেরে ওঠে না, ঝামেলায় পড়ে যায়, আল্লাহ মাফ করুন, দুর্বল, পুরুষদের সাথে কি আর মারামারি করে পারে নাকি? ঝামেলায় পড়ে যায়। কিন্তু সশস্ত্র বাহিনীর মহিলাদের তো ট্রেনিং আছে, তো ট্রেনিং প্রাপ্ত মহিলারা তার সহকর্মীদের দ্বারা বিপদগ্রস্ত হন, তো সেখানে ট্রেনিং গেল কোথায়? তো তারা ট্রেনিং পেয়েও নিজেদের নিরাপত্তা নিজেরা নিশ্চিত করতে পারেন না পুরুষের কাছে, তো আমাদের নিরাপত্তাটা কি দেবেন উনি? বুঝেননি কথা আমার? হ্যাঁ, তারা থানায় থাকবেন, তাদের আলাদা বক্স থাকবে, মহিলাদের অভিযোগগুলো তারা নেবেন, তদন্ত রিপোর্টে তারা মহিলাদের তদন্তে যাবেন, শরীয়ত মেনে যাবেন, শালীন পোশাক পরে যাবেন, শরীয়ত কোড মেনে। এগুলো তো নাজায়েজ না, এগুলো তো লাগবেও না, লাগবে না নাকি? সব মহিলারা মাদ্রাসায় বসে থাকবে নাকি? মহিলাদের ক্রাইমগুলো কে বার করবে? বাড়ি ঘরের মধ্যে ক্রিমিনাল ধরবে কে? তাহলে ইসলামের আইন আছে, এগুলো সাহাবাদের সময় হয়েছে বিভিন্নভাবে। কিন্তু মূলনীতি আপনারা ভুল করছেন বা বুঝতে পারেন না, বা নারীরাও বুঝতে পারে না, যে তারা মনে করে যে তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ। সম্পদের দিক থেকে আল্লাহ তাআলা আইন দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা সে সম্পদ ঠিক মতো দিই না। আল্লাহ তাআলা কোরআনে আইন করে দিয়েছেন যে পুরুষরা যা পাবে নারীরা সেইভাবেই সম্পদ পাবে, অর্থাৎ নিয়মে অর্ধেক পাবে। কত পাবে? পুরুষ যা পাবে নারীরা অর্ধেক পাবে। এটাই আবার অনেকের প্রশ্ন যে অর্ধেক কেন, সমান পাবে না? তাহলে অর্ধেক কেন? আল্লাহ পাক ভালো জানেন। আইনটা কার? অবাস্তব। প্রথমত আল্লাহ তাআলা তো, বা কোরআন হাদিসে আমরা তো বলি না যে একজন মহিলা শিক্ষক হয়েছেন, MA পাশ করে বা টাইটেল পাস বা দাওরা পাস করে একজন মহিলা শিক্ষিকা হয়েছেন, তার বেতন হবে 5,000, আর পুরুষ শিক্ষক হলে হবে 10,000। এরকম আইন আছে নাকি? বা এরকম ফতোয়া দেওয়া যাবে? ব্যক্তিগত যোগ্যতায় কর্ম করলে যে যেমন চাইবে, আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সে সেটা নেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সম্পত্তি বন্টনে বিধান করে দিয়েছেন পুরুষ যা পাবে নারী অর্ধেক পাবে। বাস্তবতা হলো আল্লাহ তাআলা পুরুষদেরকে পরিবার পরিচালনার দায়িত্ব দিয়েছেন, নারীদেরকে তার নিজের পরিচালনারও দায়িত্ব দেননি। কারণ একজন মহিলা বিবাহর আগ পর্যন্ত তার খাওয়া দাওয়া, পোশাক আশাক, থাকা এবং বিয়ে দেওয়া, এই সব কিছুর দায়িত্ব কার ওপরে? নফল দায়িত্ব না ফরজ দায়িত্ব? এটা কি তার উপরে বার্ডেন না তার এটা মৌলিক দায়িত্ব? মেয়ে কি তার উপরে বোঝা না এই মেয়েকে দেখাশোনা তার মৌলিক দায়িত্ব? মৌলিক দায়িত্ব। আল্লাহ এটা ফরজ করে দিয়েছেন। কোনো বাবা যদি তার মেয়ের দায়িত্ব পালন না করেন সামর্থ্য থাকলেও, তাহলে তিনি বড় অপরাধী হবেন, আল্লাহর আইনও অপরাধী। আর মুসলমান মাত্র তো একটা সমাজ থাকবে, একটা আইন থাকবে, একটা অবকাঠামো থাকবে, ওই ইসলামী সমাজের আইনেও তিনি একজন বড় অপরাধী। তাকে আইনের লোকেরা যারা প্রশাসন থাকবে তাকে ডাকবে, নোটিশ করবে, খোঁজ খবর নেবে, তার শাস্তি হবে বা ব্যবস্থা হবে। আল্লাহর আইন এটা আছে। তাহলে একজন মহিলা বিয়ের আগ পর্যন্ত তার সব কিছু বাবা দেখলেন, বিয়ের পরে কে দেখবেন? তাহলে তার খাওয়া দাওয়া, পোশাক আশাক সব যে স্বামী দেবেন, এটা কি স্বামীর নফল দায়িত্ব না ফরজ দায়িত্ব? এটা কি বার্ডেন না তার মৌলিক দায়িত্ব? স্ত্রী স্বামী থেকে এই যেটা পাচ্ছেন, এটা কি দয়া পাচ্ছেন না অধিকার পাচ্ছেন? অধিকার। এগুলো খেয়াল করেন। তাহলে অধিকার পাচ্ছেন। তাহলে একজন মহিলা বিয়ের আগে অধিকার পেলেন, বিয়ের পরে অধিকার পেলেন, সন্তানাদি হলে সেগুলো দেখাশোনার দায়িত্ব কার? স্বামীর না মায়ের? নাকি অর্ধেক অর্ধেক? অর্ধেক অর্ধেক তো হওয়া উচিত যুক্তিতে। নারী পুরুষ সমান। কাজে বাচ্চা হলে 3 মাস 1 বছর 15 দিন মা খাওয়াবে, 15 দিন বাপ খাওয়াবে, কি তাই তো নাকি? তাহলে এই সন্তানের ভরণ পোষণ কে দেবে? এখন সহজভাবে বোঝেন, আমি আমার বাবার থেকে জমি পেলাম, সেই জমির ধান 10 মণ পেলাম, আমি বিয়ে করেছি, আমার ছেলে মেয়ে আছে, ওই 10 মণ ধান আমি খাবো, আমার বউ খাবে, আমার ছেলে খাবে, যে একটা হলো তো 3 ভাগ হবে এবং ওইগুলো খাওয়া হয়ে শেষ হয়ে যাবে। আর আমার বোন 5 মণ পেয়েছেন, সেই 5 মণ পেয়েছেন, আমার বোন বিয়ে হয়েছে, স্বামীর বাড়িতে থাকে, ওই 5 মণ কে খাবে? কে খাবে? স্বামী খাবে? কে খাবে? কে খাবে? কে?
ওনার খাবার তো স্বামী দেন, তাহলে এই 5 মণ খাবেটাকে? রিজার্ভ। এই 5 মণ কি রিজার্ভ, কেউ খাওয়ার লোক নেই, এটা তার সিকিউরিটি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা নারীদের জন্মগতভাবে, আর্থিকভাবে, সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করে দিয়েছেন। ইসলামের আইন মানলে সেই সমাজে নারীরা সব থেকে বেশি সুরক্ষিত, নিরাপত্তায় থাকবে। এবং জরিপেও দেখা গেছে, মাঝে মাঝে আমরা তো তথ্য পাই, সত্য মিথ্যা না হলেও শতভাগ বোঝা যায়, এবং বাস্তবতা এটাই যে পৃথিবীর কোন দেশে নারীরা কতটুকু ভালো আছে। এইরকম একটা জরিপে দেখা গেছে যে পৃথিবীর সবথেকে নিরাপত্তা এবং সবথেকে স্বাধীনতা যে মেয়েরা পায় সেটা হলো মক্কা শরীফ, মদিনা শরীফের মহিলারা। সুবহানাল্লাহ বললেন না? আমাদের কথা না, এটা আন্তর্জাতিক রিপোর্ট। তারা বলছে যে মক্কা মদিনা, মানে আরব দেশ তো আছে, আরব দেশ সব আরব দেশ না, বিশেষ করে মক্কা শরীফ, মদিনা শরীফের এলাকার মহিলারা সব থেকে বেশি নিরাপত্তায় থাকে। সুবহানাল্লাহ বললেন না? কেন? যে সেখানে আল্লাহর আইন বাস্তবায়িত হয়, তাও শতভাগ হয় না, যতটুকু হয় তার রিপোর্ট এটা। সুবহানাল্লাহ বললেন না? কারণ আমরাও কিছুদিন ওখানে পড়াশোনা করেছি আগে, কিন্তু এখন আবার কিছু আইন কানুন এলোমেলো হচ্ছে। সে কথাই বলে সুখে থাকলে যেন কি হয়, এদের এখন সেই হয়েছে আর কি। এতদিন আল্লাহর আইন মেনে সুখে ছিল, এখন একটু মানে ওনাদের একটু বেশি ভালো হতে যাচ্ছে না, এখন বুঝতেও পারছে মাদ্রাবি করলে যা হয়। আমি আর সেদিকে যাচ্ছি না। তো মূল কথাটা হলো, আমি দেখেছি ওখানে যখন যুবক বয়সে ওখানে পড়ছিলাম, আজকের থেকে প্রায় 25 বছর আগের কথা। তো সেই সময়ে ওখানে বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত, পাকিস্তানে বিভিন্ন দেশের লোকজন থাকে, যুবকেরা থাকে, মার্কেট টার্কেট বিভিন্ন জায়গায় আমরা যেতাম। তো দেখতাম যে ওখানে মহিলারা বেশিরভাগ ওই সময় বোরখা পরেই বেরোতো সাধারণত, ওখানে রাষ্ট্রীয় আইন ছিল সাধারণত। তো কথার কথা যে ওই সময় দেখতাম যে মহিলারা যাতায়াত করলে ওই যে যারা দোকানের সেলসম্যান বা আশপাশে যুবকরা যারা ছিল, এরা একটু কেমন কেমন যেন করতো, যেন মনে হচ্ছে একটু বাঘ ভাল্লুক দেখা ভাব আর কি। প্রথম বুঝতাম না যে ব্যাপারটা কি, মানে ওখানে এই যে ধর্ষণের আইন এবং মৃত্যুদণ্ড এবং জেনা ব্যভিচারের আইন এমনভাবে কঠোরভাবে নিশ্চিত করে, এবং মহিলারা কোনো রিপোর্ট দিলে সেটাকে যেভাবে গ্রহণ করা হয়, এতে করে পুরুষরা সবসময় একটা টেনশনে থাকতো যে কে আবার কোন ঝামেলায় ফেলে দেবে। সেজন্য মহিলা দেখলে মানে একটা বাঘ দেখা ভাব, ও তো ইফতেজিং দূরের কত কাছেও যায় না। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এইভাবে যখন আল্লাহর আইন যখন সমাজে বাস্তবায়ন হবে, তখন মহিলাদের ধর্ষণ তো অনেক পরের কথা, ইফতিজিং তো অনেক পরের কথা, তাকাবেও না ভয়ের ঠেলায়। সুবহানাল্লাহ বললেন না? এটা মনে হয় ভালো লাগছে না আপনাদের? হ্যাঁ, কি আমরা চাই যে আমাদের মেয়েরা নিরাপদ থাকুক, আমরা চাই যে আমাদের মেয়েরা তাদের অধিকার পাক, তাহলে ইসলামের বিকল্প নেই। এই যে হুজুররা এসছেন, ভাইরা এসছেন, তওবা করেন। বুড়োরা যদি ভুল করে থাকেন তাহলে দলিল আবার এখনও বেঁচে আছেন, ও দলিল রিভিউ করেন। যদি ছেলেদের দিয়ে থাকেন, মেয়েদের বঞ্চিত করে আবার নতুন করে দলিল করেন। যদি জীবদ্দশায় দিতে হয়, ছেলে মেয়েকে যার যার অধিকার দেবেন। আর যদি জীবদ্দশায় না দেন, তাহলে ওয়ারিশ অনুযায়ী ছেলেরা যেভাবে পায়, মেয়েরা যেভাবে পাবে। আবার বলে যাবেন যেন সমঝোতা করে নিক, আবার মারামারি না করে, ভিটে বাড়ি নিয়ে একটা ঘর নিয়ে 5 জন চাইলে তো আর এক মুশকিলের কথা। এগুলো ঝামেলা আছে তো নাই? কিন্তু কদিন আগে খবর হলো যে এক বেচারা সম্পত্তি নিয়ম হলো, মরেও বিপদ, জীবিত অবস্থায় ছেলেদের মেয়েদের মারধর খেয়েছে, মরার পরেও আবার এক মামলা করেছে, কবর থেকে উঠাতে হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। কোথায় যাচ্ছে আমাদের মুসলমান সমাজ? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সেজন্য অনুরোধ থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যে ব্যক্তি তার মেয়ে সন্তানকে সুন্দরভাবে পড়াশোনা শিখিয়ে, বিদ্যা জ্ঞান অর্জন করিয়ে সুপাত্রর হাতে বিবাহ সাজিয়ে দেবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত বরাদ্দ করে দেবেন। এজন্য ছেলে মেয়ে সবাইকে, আগেই বলেছি যে আমরা জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই। যদি জান্নাতে যেতে চাই, তাহলে অবশ্যই নিজেদেরকেও ঈমানের উপরে থাকতে হবে, সন্তানদেরকেও ঈমানের উপরে রাখার ব্যবস্থা করতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, যে পেশাজীবী হোক, সবার আগে আমার সন্তানকে ঈমান শেখাবো, আমল শেখাবো, নামাজ, রোজা, পর্দা, পশিদা, সততা, নিষ্ঠা, এগুলো শেখাতেও দরকার আছে না নাই? শুধু ডিকশনারি শব্দ শেখাবেন নাকি প্র্যাকটিক্যাল শেখাবেন? এগুলো কে না জানে? যে সব থেকে বড় চোর সেও জানে চুরি করা অপরাধ। যে সমাজে সব থেকে বড় সন্ত্রাসী কর্মকাণ্ড করে, ওই মঞ্চে এসে সেই বলে এই সমাজ থেকে সন্ত্রাস দূর করতে হবে, খোঁজ নিয়ে দেখেন ওরাই হচ্ছে সন্ত্রাসের লিডার। যে বলছে যে এই সমাজের মাদকতা দূর করতে হবে, পরে গোয়েন্দা বাহিনী থেকে ওর সাথে লিঙ্ক আছে। কি আছে না নাই? আমি ভুল বলছি বলেন?
তো এইগুলো কে না জানে? এই বড় বড় বদমাইশদের এমন সুন্দর মিষ্টি মিষ্টি কথা তো শুনলে তো আমাদের ভাষাই হারিয়ে যায় যে ওর সাথে আর কী কথা বলবে, এত বড় জ্ঞানী পণ্ডিত। ইবলিস কি কম পণ্ডিত ছিল নাকি? আদম আলাইহিস সালামকে বলছে, শোনো আমি আল্লাহ কিন্তু তোমাকে জান্নাত থেকে বের করে দেবে, আমার কথা শুনলে তোমার জান্নাতে থাকাটা স্থায়ী হয়ে যাবে। কি সুন্দর কথা বারবার বলছে। আদম আলাইহিস সালাম ভুলে গেছেন যে আল্লাহ বলেছেন যে এই কাজ খাওয়া যাবে না, ভুলেই গেছেন মিষ্টি কথা শুনতে শুনতে। হ্যাঁ, কাজেই এই শয়তানি দোসরেরা আমাদের বলবে যে তোমাদের এই উন্নয়ন হবে, সেই উন্নয়ন হবে। উন্নয়ন করতে 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 এই 6 তলার উপরে তোমাকে নিয়ে যে থাকবে, শেষ পর্যন্ত ঠেলে ফেলে দেবে। বেড়ার চাল থেকে পড়লে যাও একটু হাত পা ভাঙলেও মোটামুটি বেঁচে থাকবেন। 6 তলার উপর থেকে পড়লে কি হবে? উন্নতি তো। যে ও 3-এর চাল থেকে পড়েছে, আমি 6 তলা থেকে পড়েছি, কি তাই তো? পড়েন 6 তলা থেকে, আসার খেয়ে আর কি আছে বলেন? আমাদের উন্নতি 6 তলা বিল্ডিং, বড় বড় গাড়ি, এরপরে কোটি কোটি টাকা, এগুলো শুধু উন্নতি না, এগুলো লাগবে, মানুষের লাগে, কিন্তু হালাল পন্থায়। কি পন্থায়? বাড়ি বানান হালাল পন্থায়, সুদি ব্যাংক থেকে না। উপার্জন করেন, জমা করেন, নিয়ম অনুযায়ী সরকারকে ট্যাক্স দেন, দিয়ে বাড়ি করেন, আল্লাহ বরকত দেবেন। কে বরকত দেবেন? কে বরকত দেবেন? ওই কাগজে কলমে খাতায় খাতায় শুধু বাড়বে বাড়বে বাড়বে। আগে আপনার 2-3 শতক জমি ছিল, বাপের ভিটে পেয়েছিলেন, ব্যাংক থেকে লোন নিয়ে, এখন আগে ছিলেন বাড়ির জায়গার মালিক, এখন হয়েছেন ব্যাংকের দারোয়ান, পাহারা দিচ্ছেন। ওইটা সাইনবোর্ড ঝুলানো আছে, যা পেচ্ছেন ওই শুধু দিয়ে আসতে হচ্ছে। ব্যাংকের এখন কর্মচারী আছে, আগে ছিলেন জায়গার মালিক, এখন ব্যাংকের কর্মচারী। কি ভুল বলছি? আগে একটু ঘুমালেই শুলেই ঘুম এসে যেত, এখন ট্যাবলেট খেয়ে ঠ্যাং টিপেও ঘুম পাড়ানো যায় না। কারণ ওই ব্যাংকের ইনস্টলমেন্ট দেবে কেমন করে? ভাড়া হয় নাই। কি ভালো খারাপ বলছি? কি রোগ আছে না নাই? ওই দেখতে একটু ভালো, আমার 5 তলা বাড়ি, থাকে কতটুক জায়গায়, তো ওইটুক নিজের টাকা বানালেই তো হতো 2 তলা, আরামে থাকতে, অত টেনশন ছিল না। আর এই সুদের বোঝাটাও মাথায় নিতে হতো না। আল্লাহ নবী বলছেন, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদি কারবারকে মেনটেন করে, আল্লাহ নবী বলছেন, আমি বলি না বাবা, যা ঝগড়া করার কথা আল্লাহর সাথে করো, গে যাও। আমি বলেছি নাকি? কে বলেছেন? আল্লাহ নবী বলেছেন। সুদের কথা তো কোরআনে আছে। আল্লাহ তাআলা বলছেন যে তারা আমার সাথে যুদ্ধ করে, যারা সুদ ছাড়বে না। আল্লাহ নবী বলছেন যারা এগুলো করে তারা অভিশপ্ত, অভিশপ্ত, অভিশপ্ত। কাজেই আমার অনুরোধ থাকবে, ভাইরা একটু চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ কিছু হয়েছিল, কিন্তু এর মধ্যে গোলমাল হয়েছে। কিছু কিছু ব্যাংকে ইসলামী নিয়মের কথা বলা হয়, যদিও শতভাগ হয়নি, যতটুকু আমি তথ্য পাই। অনুরোধ থাকবে যারা এই বিষয়ে কাজ করেন, আপনারাও একসময়, যুবকরাও একসময় এই সমস্ত জায়গায় যাবে। রাষ্ট্রের বিভিন্ন বিভাগ আছে, আপনারা উন্নতি চান, সমাজের শান্তি শৃঙ্খলা চান, আমরা আপনাদের সহযোগী, এর সাথে কোনো দ্বিমত নাই। কিন্তু যে পথে বলা হয় উন্নতির কথা, এ পথে উন্নতি হবে না, বরং আরও ধস নামবে। আমাদের অর্থনীতি সুদমুক্ত থাকতে হবে, ন্যায্যভাবে মানুষকে তাদের টাকা পয়সা ব্যবহারের সুযোগ দিতে হবে, মানুষের সম্পদের মালিকানা মানুষকে দিতে হবে। কারণ এই গতানুগতিক ব্যাংকিং সিস্টেমে আমাদের মালিকানা থাকে না। আপনি কষ্ট করে টাকা উপার্জন করছেন, ব্যাংকের কাছে রাখতে হচ্ছে। খাতা কলমে আপনি 1 কোটি টাকার মালিক, কিন্তু টাকা আপনার কাছে নাই, ব্যাংকের কাছে। দেউলিয়া হলে শুধু কাগজ ধুয়ে খেতে হবে। কি কাগজ দিয়ে খাওয়া পাওয়াছে নাকি? এটা ইসলামের নিয়ম নাই। যার যার সম্পদ সে নিজে রাখবে, রাষ্ট্র পাহারা দেবে। সুবহানাল্লাহ পড়েন। আপনার টাকা আপনার কাছে থাকবে, আপনার সম্পদ আপনার কাছে থাকবে, তো রাষ্ট্রের কাছটা কি? সে পাহারা দেবে। আর এখন হয়ে গেছে তোমার টাকা আমার কাছে নিরাপদে রাখো। হ্যাঁ, শিয়াল বলছে মুরগিটা আমার কাছে থাক, নিরাপদ থাকবে, বাইরে থাকলে সমস্যা, পেটে থাকুক, তাই তো? এই হচ্ছে পৃথিবী ব্যাপী পুঁজিবাদীর অর্থনীতি, ইহুদিদের সৃষ্টি। এটা কয়েক হাজার বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ, মদিনা শরীফে যখন সামাজিকভাবে অর্থনীতি চালু করলেন ইসলামের, সেখানেও এই ইহুদিদের প্রভাব ছিল। কারণ ওরা কয়েক হাজার বছর ধরে এই সমাজটাকে কন্ট্রোল করছে অর্থনৈতিকভাবে। তো আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আর আসল কথাই বলে এক হাতে তালি বাজে না, আমরা কর্জে হাসানা দেওয়ার চেষ্টা করব। অনেক মানুষেরা ব্যাংক করে না, কিন্তু ব্যক্তিগতভাবে টাকা খাটানো আছে না নাই? ব্যক্তিগত টাকা খাটানো, ছোট গুণা না বড় গুণা? ব্যাংকের সুদ, ব্যক্তিগত টাকা খাটানো, কী বলে আপনার পোস্ট অফিসের সুদ, যত রকমের সুদভিত্তিক কারবার, এই সম্পূর্ণ হারাম। আমরা এগুলো থেকে বের হয়ে এসে ব্যবসা করব, কী বলে আপনার লেনদেন করব, এবং কর্জে হাসানা দিয়ে গরিব মানুষদের উপকার করার চেষ্টা করব, অনুদান দেব, সাহায্য করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আমরা সেভাবে করি না বলে অন্য লোকেরা সুযোগটা পাচ্ছে।
আমার দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি আজকে থেকে বহু বছর আগে, প্রায় মনে হয় 70 বছর আগে মনে হয়, পাকিস্তানের সময় তিনি ইসলাম মিশন কায়েম করেছিলেন এবং তিনি বলতেন যে বাবা, এই সমস্ত এলাকার মানুষ গরিব দরিদ্র, এদের এই দারিদ্রতার সুযোগ নিয়ে অন্য লোকেরা এসে এদেরকে সুযোগ সন্ধানী হবে, এদের ঈমান আমল নষ্ট করবে। মুসলমান ভাইরা, তোমরা মুসলমান ভাইদের পাশে দাঁড়াও, মিশন কায়েম করে গরিব অসহায়দের ঘর বাড়ি বানানোর ব্যবস্থা, তাদের সহযোগিতা করা, তারা যেন সমাজে প্রতিষ্ঠিত হতে পারে হালালভাবে, সেইভাবে সহযোগিতা করার ব্যবস্থা করবে। কিন্তু আফসোস হলো যে আমাদের মুসলমান ভাইরা যাকাত ফিতরাগুলো সঠিকভাবে ব্যবহার করেন না, দেন ঠিকই, দায় সারার মতন দেন, নিয়মে তান্ত্রিকভাবে দেওয়া হয় না, যার কারণে বহু গরিব মানুষ স্বাবলম্বী হতে পারে না। কিন্তু ইসলামের নিয়মে যদি আমরা জাকাতগুলো ঠিকভাবে দিতাম, তাহলে আমাদের সমাজের দেখা যাবে যে আজকে গরিবটা জাকাত নিচ্ছে, 5 বছর পরে সে আবার জাকাত দিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আর যারা কোনো সামর্থ্য নেই, অভিজ্ঞতা নেই, সেটাকে দেবেন, তার তো পাওনাই জাকাত। সুবহানাল্লাহ পড়ে। কাজে ইসলামের বিধানে যদি আমরা জাকাত ঠিক মতো দিই, তাহলে এই বাংলাদেশের কোনো মানুষ এই ভাঙা ঘরে থাকবে, খাবার পাবে না, আশা করি এটা হবে না। শুধু জাকাত দিলেই, অন্যান্য উন্নয়ন বাদ দেন। বলুন সুবহানাল্লাহ। আমি বানিয়ে বলছি কথাগুলো, প্র্যাকটিক্যাল। এই জন্যে ভাই বোনদের বলবো, জাকাত ঠিক মতো আদায় করবেন। আর কথা বাড়িয়ে কষ্ট দেবো না, খুব বেশি কথা বলে ফেলেছি। শেষের দিকে যেটা যাই, এই কথাগুলো বলার উদ্দেশ্য যে আমাদের একটা পরিচয় আছে, নামের সাথে পীর লেখা হয়, মুরব্বীরা দায়িত্ব দিয়েছেন, পালন করি। আমাদের কিছু চ্যাপ্টার আছে জিকির আজকার তারবিয়াত শেখানোর, সবই আমাদের চ্যাপ্টার, তবে এটা একটা বিশেষভাবে আছে। তো এগুলো যে বলবো বা করবেন, ওগুলা ঠিক না হলে এগুলো কাজ হবে না। আমরা সবক দেবো ভাই, তরিকার সবক, জিকির করবেন, তওবা ইস্তেগফার করবেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমাদের যদি খাবার হারাম থাকে, এই সবক কাজ হবে? ওযু করবেন, পানি যদি নাপাক থাকে, নাকি জোর করে পড়বেন? নাপাক পানি দিয়ে নামাজ পড়ছেন, আমরা বললাম ভাই এটা কেমন হলো? না, আমি তো ওযু করেছি, হাত ধুয়েছি, মুখ ধুয়েছি, মাথা মাজা করেছি, পা ধুয়েছি, সবই করেছেন, কিন্তু পানি তো নাপাক রে ভাই। হ্যাঁ, তো ওইভাবে আমার হারাম খাওয়া, শুধু সুদ ঘুষি হারাম না, যেটা আমি বললাম, ওয়ারিসদেরকে ঠকানো। আমার ভেতরে ভাইয়ের জমি আছে, বোনের জমি আছে, আরেকজনের জমি আত্মসাৎ করেছি, সেই জমির ফসলের ইনকাম আমি ব্যবহার করছি, আরেকজনের জমিতে বাড়ি বানিয়েছি, সেই রেন্ট ভাড়া আমি খাচ্ছি, এই জিনিসগুলো আমি খাচ্ছি। এখন এই টাকা দিয়ে আমি হজে গেলাম, এই টাকা দিয়ে আমি ইবাদত বন্দেগী করি, খাওয়া দাওয়া করি, সবটা না হোক আমার কথার কথা যে বাজার খরচ মাসে 20,000 টাকা, তার 10,000 5,000 টাকা ওই হারাম টাকা থেকে আসে, বাকি হয়তো আমার নিজের। তাহলে এই যে মিক্সটা হলো, হারাম থাকলো হালাল থাকলো, এটা এই সমস্যাগুলো সমাজে আছে না নেই? আচ্ছা, এগুলো থেকে বের হলে কি আমরা না খেয়ে মরে যাব? যারা আমরা ভাইয়ের বোনের জমি আত্মসাৎ করে খাচ্ছি, ভোগ দখল করছি, তাদের জমি তাদেরকে যদি ফেরত দিই, আমার জমি নিয়ে আমি কারবার করি, আপনাদের কি মনে হয় না খেয়ে মরে যাবেন নাকি? হয়তো এখন যেভাবে বিলাসিতা করছেন কম হবে হয়তো বা, কিন্তু আশা করা যায় আপনার হালাল সম্পদ নিয়ে যদি আপনি এক্সারসাইজ করেন, ব্যবসা বাণিজ্য করেন, ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে আপনার বরকত বেড়ে যাবে, আগে যা ছিলেন তার থেকে ভালো হবেন ইনশাল্লাহ। আশা করা যায় ইনশাল্লাহ। কারণ হালাল রুজিতে বরকত কে দান করেন? কে দান করেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ দান সদকাকে বরকত করেন আর সুদকে ধ্বংস করে দেন। এই জন্য ভয় পেন না। অনেক সময় আতঙ্কিত হয় যে এত বেঁচে চললে তো আমরা না, আমাদের উন্নয়ন হবে না, আরেকজনের জমি ছাড়া আমি বাড়ি করব কি করে? না, আপনি হালাল উপার্জন করেন, নিজে জায়গা কেনেন, আপনার ন্যায্য জায়গায় বাড়ি করেন, ছোট হোক বড় হোক, সেটার মধ্যে বরকত আছে। কিন্তু আরেকজনের জমি জায়গা দখল করে, ভোগ দখল করে ইবাদত বন্দেগী করলে ওইটা মন কলা খাওয়া হয়, যেটা বাংলায় বলে আর কি। হজে গেলাম আমি হাজি সাহেব, মসজিদে যে প্রথম কাতারে বসে থাকি, আমি ইবাদত করি সুফি সাহেব, কিন্তু আমার খাবারে হারাম। জিকির আজকার করি, কলব সাহেবের জন্য কলবে জরব দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, তওবা ইস্তেগফার পড়ি নবীর ইশকের সাথে, কিন্তু খাচ্ছি হারাম, খাচ্ছি হারাম। কি হলো এটা? আল্লাহ তাআলা হেফাজত করুন। সেজন্য তরিকা তাসাউফের মূল সবকই হলো ঈমানের পরেই হালাল খাবার, ঈমানের পরেই হালাল খাবার। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা নবী রসুলগণকে যে হুকুম দিয়েছেন তোমাদেরকেও সেই হুকুম দিয়েছেন, সেটা হলো তোমরা হালাল খাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি হালাল খায় এবং নবীর আদর্শ সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে আর পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় না, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। দেখেন, 3টে জিনিস মোটে শুনতে, 3টা, এই 3টা সব চলে আসছে। খাবার হতে হবে হালাল,
আর নবীর সুন্নাটা মানবেন। খাওয়া দাওয়া ওঠা বসা নবীর থেকে শিখবেন, যে নবী কিভাবে চাকরি করেছেন, ব্যবসা করেছেন, বিচার করেছেন, সালিশ করেছেন, ইমামতি করেছেন, সব ক্ষেত্রেই নবী আছেন না নাই। ছাগল চড়িয়েছেন, সেখানেও নবীর আদর্শ আছে, সুবহানাল্লাহ বলেন। গরু চড়াবেন, নবীর আদর্শ আছে। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দিয়ে সামাজিক যতগুলো পর্ব আছে সবগুলো পর্বর প্র্যাকটিক্যাল এক্সারসাইজ করে আমাদের দেখিয়ে দিয়েছেন যে এভাবে চলা যাবে এবং এভাবে চললেই কল্যাণ হবে। এটা মনে করেন না যে এটা নবী শুধু করে নাই, শুধু মুখে বলেছে, করলে বুঝতো কেমন ঠেলা। কি বুঝলেন? অনেক সময় আপনারা বলেন না, আমরা বলে হুজুররা তো শুধু দাওয়াত খায়, ওনারা তার ব্যবসা করে না। বুঝলে যদি দোকানে বসতো, বুঝতো যে একটু 9-6 না করলে লাভ হয় না, তাই তো মনে করেন আপনারা। হ্যাঁ, হুজুরের দোয়ায় চোখ দিয়ে পানি বেরোবে, আর যাওয়ার সময় বলে হুজুর তো বলবেই। হুজুর কি আর ব্যবসা করে? হুজুর কি আর চাকরি করে? একটু 9-6 না করলে কি আর চলে? তাই বলে না, বলে না? কি বলেন? তাহলে বিশ্বাসী হয়েছে যে বলার কথা বলবো, করার কথা করব না, এটা হলে হবে না। যা হারাম করব না, আর ওজোর থাকবে সেটা অন্য কি। এখানে ওজোরে কেউ, আমার মনে হয় ওজোরে কেউ হারাম কাজ করে না। মানে যারা সুদের কারবার করে খায় তারা কি এই সুদ না খেলে না খেয়ে মরে যাবে মনে হয়? যারা এই ফাঁকি দিয়ে বেশি ইনকাম করে, এই যে এখন সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়ানো হচ্ছে, এটা কি ব্যবসা না চিন্তাই বলেন তো? হারাম না হালাল? ওরা তো দাবি করছে আমরা ব্যবসা করছি। হ্যাঁ, কথার কথায় যে রিপোর্ট অনুযায়ী যদি সত্যি হয়, মানে সংবাদ যা বলা হলো, যে আলু যা প্রোডাকশন করে তার থেকে 4 গুণ নাকি বেশি নেওয়া হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে কৃষক ও ব্যাটা যা লাভ করে নাই তার তার থেকে বেশি লাভ করছে মাধ্যমগুলো। তো এটা কি ন্যায্য হলো? কৃষক হালাল রুজি করছে, কিন্তু এই মাঝখানে যারা দাম বেশি বাড়িয়ে লাভ করছে, লাভ করতে দোষ নাই, কিন্তু যেটা বাংলায় বলে গলা কাটা লাভ আর কি, এটা লাভ না, এটা ছিনতাই, এটা ওয়ান কাইন্ড অফ রাহাজানি, চুরি, ডাকাতি। এটা ব্যবসা না। ব্যবসা হবে ন্যায্য ভিত্তিক সমঝোতার মাধ্যমে, নিয়মতান্ত্রিকতায়, সহনশীলভাবে ব্যবসা করতে হবে। আল্লাহ নবী বলছেন যারা সততার সহিত ব্যবসা করে আল্লাহ তাআলা তাদের ব্যবসায় বরকত দান করেন। তাহলে মুসলমান বিশ্বাস করবে যে আমি সততার সহিত ব্যবসা করব, তাহলে সততার সহিত ব্যবসা করলে প্রত্যেকটা মানুষ নিরাপদ থাকবে, ভালো থাকবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখন কৌশল করে, দুষ্টুমি করে জিনিসের দাম বাড়াচ্ছি, এটা করছি, সেটা করছি, টেকনিক্যালি ফল্ট করছি, মানুষকে বিপদে ফেলছি, আইন শৃঙ্খলার ঝামেলা পাকাচ্ছি। এগুলো কিন্তু কবিরা গুনাহ। কি গুনাহ? যদি মদ দেওয়ার থাকে মদ দেবেন, কিন্তু প্রশাসনকে ডিস্টার্ব করা এগুলো কিন্তু অন্যায়। আপনার দাবি আছে বলতে পারেন, কিন্তু দাবি করতে যে সমাজের একটা স্বাভাবিক বিষয়কে কৌশল টেকনিক্যালি ফল্ট করানো, এটা কিন্তু কবিরা গুনাহ। কি গুনাহ? কারণ এর দ্বারা যার কাছে দাবি চাচ্ছেন তার ক্ষতি তো হয় না, সাধারণ মানুষের ক্ষতি হয়। আমার কথা বোঝেননি মনে হয়। হ্যাঁ, সরকারের কাছে আমার একটা দাবি আছে, বুঝলাম এটা করতে হবে। সরকারের কাছে দাবি দিয়ে আমি 10-12 জন লোক নিয়ে বাইরে যে একটা গরিবের রিক্সা ভাঙলাম, তো ও বেটার কাছে দাবি, তো ওর রিক্সা ভাঙলে সরকারের কোনো ক্ষতি আছে? তাহলে এটা কি জায়েজ না জায়েজ? হ্যাঁ, তাহলে আমরা অনেক সময় দাবি আদায় করতে যে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলি আর মনে করি যে আমরা ন্যায্য দাবি করলাম। এটা ইসলাম না রে বাবা। অনেকে ইসলামের নামেও করে। এই ফালতু কাজগুলো করবেন না। অবশ্যই এদেশের যারা দায়িত্বশীল যে পর্যায়ে হোক, অধিকাংশই মুসলমানের সন্তান, নিজেরাও মুসলিম দাবি করেন। তো আমাদের কথা হলো এটাই, এদেশে যে দলই করুক, রাজনৈতিক দল অনেক ধরনের আছে, তো আমি সংক্ষেপ যেটা বলতে চাই, আপনারা যে যেই দলই করেন, মুসলমানের সন্তান হিসেবে আশা করি কেউ তো আর শুয়োর খান না, কেউ তো আর কুত্তা খান না। মোটামুটি চেষ্টা করেন নামাজ পড়তে। কেন করেন? বলেন আমি মুসলমান। যদি বলা হয় আপনি শুয়োর খান, আপনি তো ইসলামী দল করেন না, অন্য দল করেন, তাও বলবে যে আমি ইসলামী দল না করলে আমি তো মুসলমান। তো কথা তো ওইটাই, আপনি মুসলমান হিসেবে যেমন শুয়োর খান না, আপনি মুসলমান হিসেবে যেমন কুত্তা খান না, আপনি মুসলমান হিসেবে যেমন অন্য অপরাধ থেকে বেঁচে আছেন, ওইভাবে বাকি অপরাধগুলো থেকে আপনিও বাঁচুন, সমাজকেও বাঁচানোর ব্যবস্থা করুন। এটাই তো কথা নাকি? এটা কি খারাপ কথা হলো? আর এটা তো নিয়ম অনুযায়ীও সাংবিধানিক এক দায়িত্ব, কারণ যে দেশের বেশিরভাগ মানুষ যা চাইবে তাই তো হবে। তো আপনারা এই বাংলাদেশের 90% মানুষ মুসলমান, তো আপনারা ইসলাম চান না? তাহলে বেশিরভাগ মানুষ যা চায় তো সেটাই তো করা উচিত। সেটা তো একজন অমুসলিম হলেও করা উচিত, তার থিওরি অনুযায়ী, প্রচলিত রাষ্ট্রনীতি অনুযায়ী, গণতন্ত্র নীতি অনুযায়ী। যদিও আমরা এই গতানুগতিক গণতন্ত্রে বিশ্বাসী না, গতানুগতিক সমাজতন্ত্রে বিশ্বাসী না, গতানুগতিক রাজতন্ত্রে বিশ্বাসী না, আমরা মুসলমানরা বিশ্বায়নে বিশ্বাসী। পুরো পৃথিবী আল্লাহর, শাসন হবে আল্লাহর আইনে, এখানে কাউকে কোনো বাধা দেওয়া যাবে না। এই কাঁটা তারেও আমরা বিশ্বাস করি না। সুবহানাল্লাহ পড়েন।
কাঁটাতারে বিশ্বাস করে, তার মানে আবার কালকে আপনারা ইন্ডিয়ায় যাওয়ার চেষ্টা করেন, সেটা বলছে না। অর্থাৎ এই যে ছোট ছোট কাঁটাতার দিয়ে জেলখানা বা চিড়িয়াখানা বানানো হয়েছে, এগুলো বিভিন্ন নেতাদের, বিভিন্ন লোকদের স্বার্থ অন্বেষণের কারণ আমরা বিশ্বাস করি ইমাম মাহদি আসবেন, পুরো পৃথিবীটা একটা রাষ্ট্র হবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, একটা রাষ্ট্র হবে। খোলাফায়ে রাশিদিনদের সময় তারা চেষ্টা করেছেন, যতটুকু পেরেছেন পুরো পৃথিবীব্যাপী ন্যায্য অধিকার, মানবিক অধিকার তারা প্রতিষ্ঠা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে এই চেষ্টা থাকতে হবে। তবে সেটা হবে গাছ লাগাবেন, ফল হবে, ফল খাবেন না গাছ শুদ্ধ খাবেন, নাকি ফল আজকে লাগে, গাছ আজকে লাগে, কালকেই ফল শুরু করে দেবেন, তাই হবে নাকি? নিয়মতান্ত্রিকতা আছে। এজন্য নিজে চেষ্টা করেন, ছেলে মেয়েকে বানান। আপনি ইসলাম মানলে, আপনার ছেলে মানলে, পরিবার মানলে, এলাকার সমাজের মানুষ মানবে, সমাজ হলে সমাজ, রাষ্ট্র হবে। এইভাবে পর্যায়ক্রমে হবে। নিজে নামাজ পড়বো না, মসজিদ বানিয়ে বলবো সবাই নামাজ পড়বেন, আমি যাই না, তো কে যাবে? কি বুঝলেন? আমি মসজিদ বানিয়ে বললাম সবাই ভাই নামাজে যাবেন, আমি গেলাম না, তো আরেকজন মনে করবে ভাই আপনারাও নামাজে যেন, ও গেল না। আরেকজন বলবে আপনারাও নামাজে যেন, ও গেল না, তো কে পড়বে? আর সবাই যদি বলে আসেন ভাই কেউ হোক না হোক আমি শুরু করি, আরেকজন বলবে কেউ পড়ুক না পড়ুক আমি শুরু করি, তাহলেই তো হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? নাকি বোঝেননি কথা? কিন্তু আমাদের রেওয়াজ হয়েছে আমরা বড় বড় কথা বলবো, নিজে করব না, যা পারি না তা বলবো, যা পারি তা করব না, তো কেমন করে হবে? যাক, অনেক কথা বেশি বলে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আর দোয়ার পরে কিতাবাদিগুলো আছে, আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আর কথা বাড়িয়ে কষ্ট দিচ্ছি না, জিকির আজকার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে এবং ওই সময় থেকে ফজর পর্যন্ত মসজিদে বসে থেকে জিকির আজকার করে 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার নামায় আমলে পূর্ণাঙ্গ একটা হজ এবং ওমরার সওয়াব দান করবেন। ভাইরা মসজিদে আমল করবেন, মা বোনেরা বাড়িতে আমল করেন। আপনারা মুরিদ জারি হন বা মুরিদ না হন, আমলগুলো করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? নাকি মনে করছেন মুরিদ না হলে হবে না, আবার মুরিদ হলে শিরক হয়ে যাবে? এই সমস্ত অনেক উল্টোপাল্টা কথা আছে, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। সবাই আসুন মিলেমিশে মোমেন হই, মুসলিম হই। গতানুগতিক দলাদলিটা আমরা ভুলে যাই। দল সংগঠন ভালো কাজের জন্য করেন, নাজায়েজ না, কিন্তু এই দলকে দিন বানাবেন না, দলকে ইসলাম বানাবেন না, সংগঠনকে ইসলাম বানাবেন না। এটা এক একটা সামাজিক প্রক্রিয়া। হ্যাঁ, আপনি কোনো দলের না হলেও মুসলমান হতে পারেন, কোনো সংগঠনের না হলেও মুসলমান হতে পারেন, সাংগঠনিক কাজ করে মুসলমান হতে পারেন। কিন্তু এখন আমি পীর সাহেব যদি মনে করি আমার দল সংগঠন আছে, এই দলের সদস্য না হলে মুসলিম ভালো হলো না, ওরা ভালো না আমরা ভালো, এগুলো শয়তানি কারবার, এগুলো মুসলমানদের ধ্বংস করে দিচ্ছে। এই দলাদলি মারামারি বাদ দিতে হবে। আমাদের সবাইকে কোরআন এবং নবীর আদর্শকে ধরতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কোরআনে বলছেন, তোমরা সবাই আল্লাহর রশিকে, দড়িকে ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। তোমরা সবাই দড়িকে, রশিকে ধরো, আল্লাহর দড়ি, আল্লাহর রশি। আল্লাহর রশি দড়ি হলো কোরআন, আল্লাহর রশি দড়ি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কথা নয়, আসুন আমি মুসাফির হালতে তওবা করে ইস্তেগফার পড়ি। সবাই আসুন সাইয়্যিদুল ইস্তেগফার পড়ি। দোয়ার পরে গাড়িতে কিতাবগুলো থাকবে, ইসলামী আকীদা শিক্ষা, ওজিফা নামাজ শিক্ষা, পর্দা শিক্ষা, গুনাহ মাফের আমল, মোটামুটি প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ের কিতাবাদি আছে। একটা সেট হলেও নিয়ে যান, একটা হলেও নিয়ে যান, কাজে লাগবে। মা বোনরা লোক পাঠিয়ে নিয়ে যাবেন, এখন রাতে নিতে না পারলেও মোটামুটি কালকে 12টা পর্যন্ত আমাদের ভাইরা আছেন, এরপরে আমাকে হয়তো বিদায় নিতে হবে।